ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्री भगवान वाच भक्ति युग बहुविध मार्गैर्भाविनिभाज्यते स्वभावगुण मार्गेण पुंसं भावो विविद्यते। अभिसन्धाय च हिंसां दम्भमाश्चर्यमेव वा संरम्भी विघ्नधृक्भावं मयि गच्छत् सोतामसम्। भगवान सांख्य যুগের যিনি জনক, ভাগবত শাস্ত্রে যিনি ব্যাখ্যার মধুর ভাবে করছেন, সেই কপিলকে উদ্দেশ্য করে দেবাহুতি প্রশ্ন করছেন যে জীবের জন্ম মরণ রূপ বিভিন্ন গতির বিবরণ আমাকে বলো, যে বিবরণ শুনলে জীবের সংসারের আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয়। এই সংসারে আমরা আসছি, আমাদের আত্মীয় স্বজন প্রতিদিনই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা চোখের সামনে দেখছি। কে কখন যে যায় সেটা বোঝার মতো বড় কঠিন জায়গা। কোথা থেকে আমরা আসছি, আবার কোথায় যাচ্ছি, একটা চক্রাকারে ঘুরছি। এইখানে যারা আমরা আছি, গোবিন্দ কৃপা করে রাখছে, সবাই বাড়িতে যাব এই নিশ্চয়তা কিন্তু দিতে পারবেন না, কেউ জানে না। এবার ভগবান কপিলকে উদ্দেশ্য করে দেবাহুতি প্রশ্ন করছেন যে এই যে জন্ম মৃত্যুরূপ চক্র, এই যে চক্রে আমরা ঘুরছি, তার বিবরণ, এখান থেকে মুক্তির উপায় কি? ইহকালে আমরা শান্তি চাই এবং পরকালে গোবিন্দের চরণ চাই, এখান থেকে মুক্তির উপায় কি? আমাদের এই সনাতন ধর্মে আমরা মানব যে জীবন আমরা নিয়েছি, বলছে দুর্লভ মানব জীবন। দুর্লভ মানে এত সহজে না, অনেক কষ্ট করে দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। কারণ দুর্লভ কেন বলছে? সনাতন শাস্ত্রে বলছে যে আমাদের ৮০ লক্ষ বার বুক জমি আছে, যেখান থেকে মুক্তি হয় না, একটার পর একটা জন্ম হতে থাকে। এরপরে ৮০ লক্ষ বুক জমি হওয়ার পর ৪ লক্ষ মানব জন্ম হয়, এই ৮৪ লক্ষ জমি পরিভ্রমণ করতে হয়। ৮০ লক্ষের মধ্যে প্রথমে হচ্ছে বৃক্ষ জুনি, স্থাবরং বিংশতি লক্ষণম, স্থাবর জন্ম যেখানে নড়াচড়া করতে পারে না, মানে বৃক্ষ জন্মে হয় ২০ লক্ষ বার। এই যে জন্মগুলা হচ্ছে কিসের জন্য? কর্মের কারণে। এই যে আপনারা ভগবানের নাম গুণ কীর্তন করছেন, এই কর্মটা কেন করছেন? প্রতিদিন আমরা নিত্য ভগবানের যে কিছু করি, ভগবানের নাম নেই, কেন করছি? কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। ২০ লক্ষ বার শুধু স্থাবর অর্থাৎ বৃক্ষ জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে চন্দন, এই জন্য শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে। আমরা দেখবেন মায়েরা চন্দন দিচ্ছেন, চন্দন ছাড়া কোনো পূজা পার্বণ হয় না, অর্থাৎ শেষ জন্ম দিয়া গোবিন্দের পূজা। কিন্তু মুক্তি হচ্ছে না, বৃক্ষ জন্মের পরেই চলে যাচ্ছে আমরা চক্রাকারে করতেছি। তো জলচরে, জলের মধ্যে ৯ লক্ষ বার জন্ম হয়। কত ধরনের কীট আসছে জলের মধ্যে, ৯ লক্ষ বার, একেবারে মৎস্য সহ বিভিন্ন কুম্ভ সহ এগুলা। শেষ জন্ম হচ্ছে শঙ্খ জন্ম, এই জন্য আমরা শেষ জন্ম দিয়া ভগবানের সেবা হয়। আমরা বাদ্যযন্ত্র শঙ্খ দিই, আমরা শান্তির জল দিই, জল শঙ্খ ছাড়া কোনো পূজা পার্বণ হয় না। শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা করছে। এরপরে আসছে কীট পতঙ্গ, ১১ লক্ষ বার জন্ম হচ্ছে কীট পতঙ্গ বিভিন্ন প্রজাতির। শেষ জন্ম হচ্ছে মধুকর মৌমাছি, শেষ জন্ম দিয়ে যে মধু তৈরি করে সেটা গোবিন্দের কাছে লাগে, মধু ছাড়া কোনো নৈবেদ্য হয় না। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করছে, তবুও মুক্তি হচ্ছে না। এরপরে আসছে পক্ষী, ১০ লক্ষ বার পক্ষী জন্ম। শেষ জন্ম হচ্ছে ময়ূরপুচ্ছ, সেই ময়ূরপুচ্ছ কিন্তু আমরা গোবিন্দের রাজরাধে গোবিন্দের মাথায় আমরা চূড়ায় আমরা দেখি দিই। শেষ জন্ম দিয়ে ভগবানের সেবা করছে।
এরপরে আসছে কি পশু জন্ম, 30 লক্ষ বার পশু জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে গো জন্ম। এই জন্য গরুরে আমরা অত্যন্ত সম্মান করি। গরু জন্মের পরেই সনাতন ধর্ম মতে মনুষ্য জন্মে যাবে। তাই গরু পঞ্চগর্ভ থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা দুগ্ধ থেকে শুরু গোবিন্দ থেকে সব লাগাই, এবং শেষমেশ মারা যাওয়ার পরে চামড়া, যে গরুর যে চামড়া, সেটা দিয়ে কিন্তু আমরা বাদ্যযন্ত্র কুল হয়, যে হরিনাম কীর্তনে কুল বাজাই, শেষ জন্ম দিয়া ভগবানের সেবা করে দেয়। এই 80 লক্ষ জনম পার হয়ে দুর্লভ বলা হয়েছে এই মানব জনম। এই মানব জনম আবার 4 লক্ষ বার হয়। কখনো হয়তো হাত নাই, কখনো হয়তো পা নাই, কখনো হয়তো চোখ নাই, অথবা কখনো সব আছে কিন্তু গোবিন্দের প্রতি ভক্তি নাই। এইভাবে একটার পর একটা জন্ম, 4 লক্ষ বার মানব জন্ম হয়। এক জন্মেই গোবিন্দকে পাওয়া যায়, অথবা এই চক্রাকারে আমরা ঘুরতে পারি। এই যে কোন জন্মে আমরা কোন পাপ করেছি, এই জন্য আমরা ইহকালে যত পূজা পার্বণ করি বলি জন্ম জন্মান্তরে যদি পাপ থাকে সেটার থেকে যেন আমরা মুক্তি করে দেন। তাই বলছেন এই যে দুর্লভ জনম, পূর্বজন্মের কৃতকর্মের ফলে ইহকালে আমরা অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাই সমস্ত পাপ কর্য থেকে মুক্তির জন্য আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি। তাই সেই যে করি সেই সম্পর্কে তুমি আমাকে বিস্তারিত আমাকে বলো। এরপরে বলছেন যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে এবং যিনি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তা আমাকে বিস্তারিত বলো। পূর্বজন্মের কৃতকর্মের ফলেও আমরা ইহজন্মে অশান্তি হয়, কষ্ট হয়, দুঃখ হয়। আবার ইহজন্মের কর্মের কারণে আবার দুঃখ কষ্ট হয়। এই দুঃখ কষ্ট নিবারণের জন্য যার ভয়ে আমরা পূজা পার্বণ কেন করছি, এই যে আজকে যজ্ঞ অনুষ্ঠান করছি, আমরা একটা ভয় আছে। ভয়টা ইহকালে অশান্তি আর পরকালেও মুক্তি নাই, কোন জন্মটা কোন যায়, এই ভয় থেকে কিন্তু পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি। তাই বলছে ভয়, কারণ সনাতন ধর্মে বলছে 3টা ভয় আছে। এটা টাকা পয়সা, ধন দৌলত, বিজ্ঞান, কোনো কিছু দিয়া জয় করা যায় না, যাবেও না। কিন্তু 3টা ভয়, আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আধ্যাত্মিক মানে কি, হঠাৎ করে অসুস্থ, হঠাৎ মানুষের আমার চোখের সামনে দেখে হার্ট অ্যাটাক হয়ে গেছে, প্রেশার স্ট্রোক করে ফেলছে, কোনো কিছু নেই। আর এমনি তো হতে পারে হঠাৎ কোভিড-19 চলে আসলো, এখন আবার আরেকটা ভাইরাস আসার সম্ভাবনা আছে। এবার আমার টাকা পয়সা ধন দৌলত বিশাল আছে, বিশাল আমি আছি, আমার এমন অসুখ হলো যে অসুখ হলে আমি জানি যে আর কয়েক মাস বাঁচবো, এরপরে মারা যাবো, আমরা জানি না এরকম। তাহলে এই ওষুধটা, আমার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, আমি বিজ্ঞানের যুগে বাস করি, এইগুলোতে কিছু রক্ষা করা যাবে গোবিন্দ যদি রক্ষা না করে? কারণ এই ভয় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আধ্যাত্মিক, আদি দৈবিক। দৈব ঘটনা, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, হঠাৎ ঘূর্ণিঝড় আসলো, তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা কমে গেল। বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প হয় ইত্যাদি ইত্যাদি অনেক কারণ বলতে পারে, কিন্তু ভূমিকম্প হলে পরে কি হবে আর বিজ্ঞান এখানে কিছু পারে না। ঘূর্ণিঝড় আমরা দেখি, টেলিভিশন বলতেছে আসতেছে, আবার দেখা যায় আসতেছে না, আবার ঘুরে আবার অন্যদিকে চলে যাচ্ছে, সেটার প্রতি নিয়ন্ত্রণ নাই। তাপমাত্রা বাড়ছে বা কমছে, বিজ্ঞানও বলে যার কিছুদিন পরে গ্রিন হাউস এফেক্ট হবে, বলতে পারে সূর্যের তাপমাত্রা বাড়বে, পৃথিবী সব জলমগ্ন হয়ে যাবে। সূর্যের আলোরে কন্ট্রোল করা যাবে, সূর্যরে কন্ট্রোলের কোনো ক্ষমতা আছে? বিজ্ঞান, এখন বিজ্ঞানের সাথে ধর্মের কোনো বিবাদ নেই। আপনারা দেখবেন ইসকনের বড় বড় বিজ্ঞানীরা যারা আজ কৃষ্ণ নাম দিনের পর ঘন্টা জপ করছে, এরা বড় বড় বিজ্ঞানী, কারণ ঐশ্বরিক শক্তির উপরে কারো ক্ষমতা নাই। তাই দৈবিক ঘটনা, হঠাৎ যদি ভূমিকম্প শুরু হয়, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার গায়ে জোর আছে, অথবা আমার বিশাল ক্ষমতার আমি মালিক, এগুলা কি হবে? কিচ্ছু হবে না। তাই এগুলা ভয়, এগুলো ভগবান ছাড়া রক্ষার কোনো উপায় নাই। আদি দৈবিক। আদি ভৌতিক। ভূত মানে হচ্ছে প্রাণী। রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো কুকুরে কামড়াতে পারে, শিয়ালে কামড়াতে পারে, একটা মশা কামড় দিলে তো ডেঙ্গু জ্বর হয়ে যায়, একটা মশা কন্ট্রোল তো করতে পারি না, কত বিপদ আমাদের আছে। এরপরে সর্বশ্রেষ্ঠ ভূত হচ্ছে মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ।
আজকে অন্যান্য প্রাণীর দ্বারা যতজন মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা যায় মানুষে মানুষে মারামারি করে। আমার বাড়ির ঘর আর কেউ জ্বালায় না, ওপরের বাড়ির ঘর আমি জ্বালাই। কারণ এই যে একে অপরে হিংসা, নিন্দা, বিদ্বেষ, খবরে গেলেই দেখা যায় দেশ বলেন বিশ্ব বলেন আগুন জ্বলতেছে, এক মানুষ আর এক মানুষকে মারতেছে। তাহলে এই যে মারামারি, বিজ্ঞানের কি এমন কোনো অস্ত্র আছে যে অস্ত্র তৈরি করলে মারামারিটা কমে যাবে? এমন অস্ত্র কখনো বানাই নাই। এটা একমাত্র ধর্ম। যখন আমি বুঝবো যে আপনার বাড়িতে আমি আগুন দিচ্ছি, কার ঘরে আগুন দিচ্ছি, আপনার মধ্যে কি ভগবান নাই, এই অনুভূতি যখন জাগবে তখন আপনার আমি ক্ষতি করতে যাবো না, আপনি আমার ক্ষতি করতে যাবেন না। সেই একমাত্র ঐশ্বরিক শক্তি ভিন্ন মানুষের মধ্যে শান্তি আসে না, প্রেম প্রীতি ভালোবাসা আসে না। শুধু যদি তাই হতো তাহলে এত বিজ্ঞানের যুগে এত হাহাকার, এত মারামারি, হিংসা বিদ্বেষ কেন? মূল সমস্যাটাই হচ্ছে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। একটাবারও ভাবছি না যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তাই বলছেন এই তিনটা, আমরা শান্তি তো চাই, বিজ্ঞানের যুগে এসেও বিজ্ঞানও শান্তি দিতে পারতেছে না। তাই বলছে এই যে অশান্তির মূল কারণে হচ্ছে প্রকৃত ধর্ম থেকে চ্যুত হওয়া। এই ভয়ে কিন্তু আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করছি। তাই এবার কপিলকে বলছেন যে দেখো, এই তিনটা ভয় জয় করতে পারি না বলি তো আমরা পূজা করি, কিন্তু এখানের মধ্যে আবার সমস্যা। পূজা পার্বণ যজ্ঞ সবাই করতেছি, দেখা যায় কেউ কেউ শান্তিতে আছে, আর কেউ কেউ পূজা পার্বণ করেও শান্তির মধ্যে আছে। এই যে আপনারা কত শান্তিতে আছেন, শান্তিতে আছেন বলে তো এই সমস্যা, এই শীতের মধ্যে কেন বসে আছে, এটা একটা শান্তি আছে, এই শান্তি আর সহাল পাওয়া যায় না। কিন্তু আবার কপিলদেবকে বলছেন যে এত পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তাহলে তো হিংসা থাকার কথা নাই, মারামারি থাকার কথা নাই, হিংসা বিদ্বেষ থাকার কথা নাই, অশান্তি থাকার কথা নাই। কিন্তু ঘর বলেন বিশ্ব শান্তি তো হবে, আগে তোমার পরিবার শান্তি হতে হবে। কিন্তু আমার মতো অধমের কথা বলছি, ক্ষমা করবেন, কোনো ভক্তের কথা নয়। সংসার সম্পর্কে বলছে পাণিনির ব্যাকরণে সাম ইয়তে ইতি, যেখানেই সংগ্রাম তার নাম হচ্ছে সংসার। ঘুম থেকে উঠেই পিতায় পুত্রে মায়ে ঝিয়ে মার, স্বামী স্ত্রী মারামারি, ঝগড়া বিবাদ, শাশুড়ি বউয়ের ঝগড়া বিবাদ, একটু ঘর থেকে বাইর হলাম, পাড়া প্রতিবেশের লোকের ঝগড়াঝাটি, তারপরে দেশের গণ্ডগোল, আন্তর্জাতিক গণ্ডগোল, ঘুমাইলে পরে শান্তি নাই, চুরি ডাকাতি, অশান্তির দাবান হলে আমরা পড়ছি। এবার ভগবান কপিলকে বলছেন যে কেন, আমরা তো সবাই পূজা করতেছি, পূজা যজ্ঞ সবাই তো করতেছি না, পূজা পার্বণ কি? দেখুন ভাগবতটা বাস্তব, এই কলিকালে ভাগবতের কোনো ধর্ম নাই। কেন? আধ্যাত্মিক এবং জাগতিক দুটার সংমিশ্রণ হচ্ছে ভাগবত। তাই গীতার উপরে ভগবানের কথা, তো গীতায় ভগবান নিজে বলেছেন, কিন্তু ভগবান কিরকম গীতায় কি বলতে পারেন? ভাগবত ভক্ত সুখদেব গোস্বামী বলছেন। তাই আমাদের জগতের যা কিছু আছে বাস্তব কথাগুলাকে ভাগবতে আনা হয়েছে। এবার তিনি প্রশ্ন করছেন, তাহলে ঘরে ঘরে এত পূজা হয়, সর্বজনীন এত পূজা হয়, এত যজ্ঞ হয়, ও আর করে বিশ্ব শান্তি তো করে, ঘরের শান্তি তো হয় না, পাড়া প্রতিবেশী শান্তি হয় না, এত অশান্তির কারণটা কি? আমাকে সেই তত্ত্বকথাটা বলুন, যে পূজা পার্বণ করার পরেও তো আমরা শান্তি পাচ্ছি না। এই অশান্তির কারণ এবং এখান থেকে কীভাবে আমরা প্রকৃত শান্তি পাই, সেই তত্ত্বকথাটা আমাদেরকে বলুন। এবার ভগবান কপিল বলছেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তি যুগের অনেক রকম আছে, কারণ স্বভাব ও গুণের ভেদানুসারে মানুষের ভাবের মধ্যে ভিন্নতা থাকে। কারণ ভাগবত তো, আর আজকে হচ্ছে ভক্তের বিশ্লেষণ। ভক্ত কত প্রকার, ভক্ত কিরকম হতে হয়, আজকে ভক্তকে বিশ্লেষণ করছেন। বলছেন মাতা, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করলে ভক্ত হয়, তবে ভক্ত আবার রকম আছে। ভাব কি বলছে? সাধকের ভাব অনুসারে, সাধক যে প্রকৃতির ধর্মটা সেই প্রকৃতির হয়। এটা কিরকম কথা? স্বাভাবিক তাপমাত্রায় জল তরল, যদি ফ্রিজের মধ্যে জলটা রাখেন কি হবে? এটা বরফ হবে, বরফ হবে না? আমরা শান্তি দেওয়া হয় কি দিয়া? সাধারণ তাপমাত্রার জল দিয়া। এখন বরফের জল যদি আনা হয়, ফ্রিজের যে জলটা কি মানে বরফ হয়ে যাবে। বরফ দিয়ে যদি শান্তি দেওয়া হয়, তো শান্তি কি হবে? একই জল তো, এটা মাথা ফেটে রক্ত বাইর হয়ে যাবে। আবার আমার মায়েরা কেটলিতে যখন চা বসান, একই জল বাষ্পীয় হয়ে উপরে চলে যায়। জলের যখন তিনটা ভাব আছে, কঠিন, তরল, বায়বীয়, ভক্তেরও আবার ভাব আছে, তিনটা ভাব আছে।
ভক্তের ভাব অনুসারে ভক্তি হয়, তার ফলটাও হয়। তাই তিনি বলছেন যে ভক্ত কিরকম ভাব, যে ভক্তের ভাব হচ্ছে 3 ধরনের ভাব আছে, অর্থাৎ 3 ধরনের আমরা ভক্ত আছি। একটা হচ্ছে তামস ভক্ত, একটা হচ্ছে রাজসিক ভক্ত, আর একটা হচ্ছে সাত্ত্বিক ভক্ত। গীতায় যেটা বলছেন সত্য, রজ এবং তম। আর ভাগবতে সে বিশ্লেষণ করছে যে আমরা যে কোনো কর্ম করি, কর্ম করার আগে, পূজা যজ্ঞ অনুষ্ঠান করার আগে ভাগবত বলছে আগে এই তত্ত্বকথাটা জানতে হবে। গীতায় যেভাবে ভগবান বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। অতএব অর্জুন, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। শাস্ত্র জানতে হবে, জানি না আমার কাজ করতে হবে। আর ভাগবতে এসে আবার কপিলদেব বলছেন যে ভক্তের রকম অনুসারে 3 ধরনের ভক্ত হয়। কেউ হয় তামসিক ভক্ত, তবে এরা ভক্ত, ভক্ত কিন্তু বলছেন পিছনের লেখা কিন্তু ভক্ত। ধীরে ধীরে তামসিক ভক্ত ও সাত্ত্বিক ভক্ত হয়, কিন্তু তামসিকতা ত্যাগ করতে হবে। রাজসিক ভক্ত, রাজসিকতা ত্যাগ করতে হবে, এরপর হচ্ছে সাত্ত্বিক ভক্ত আপনারা মতো। এবার ভগবান কপিলকে বলছেন তার মা, তাহলে এই 3 ভক্ত কিরকম, তার রূপ স্বরূপটা কি একটু বর্ণনা করুন। এবার তিনি বর্ণনা করছেন, বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। প্রথমেই বলছেন বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি, সনাতন ধর্মের মধ্যে ভেদ করা যাবে না। ভেদ কে করে? ভাগবতে বলছে তামস ভক্ত। ভেদটা কিরকম? আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ, 4খানা বেদ স্বয়ং ব্যাসদেব সংকলন করেছেন। বেদ ছিল শ্রুতি, মানে সবাই মুখে মুখে বলতেন আগে। তারপরে শেষে যখন আসলো তখন শ্রুতিধররা কমে যাচ্ছে, ব্যাসদেব সেটাকে লিপিবদ্ধ করেছেন। ঐশ্বরিক শক্তিগুলা ঋষিরা যে পেয়েছেন সেটাই বেদের। 4খানা বেদের অর্থ কঠিন, 108খানা উপনিষদ তৈরি হয়েছে, এর ভাষা অসুধা না, অনেক কঠিন। তারপরে আসছে 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক 18টা পুরাণে। এগুলো তো সুজা না, এতগুলো পড়া কি সহজ? 18টা উপপুরাণ সৃষ্টি হয়েছে, 20খানা স্মৃতি আসছে। এতগুলা গ্রন্থ পরে বুঝা, উপলব্ধি করা তো কঠিন। তারপরে কিন্তু ভগবান, আবার মহাভারত আছে 1 লক্ষ শ্লোক। মহাভারতের যে মূল অংশটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোকে ভগবান নিজে বলছেন। তাই সমস্ত কিছু মন্থন করার পরে একটা সত্য কি, বেদের যে একটা কথা, প্রতিটা গ্রন্থের একটাই, একমেব অদ্বিতীয়ম। ঈশ্বর বলছেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। তাহলে সনাতন ধর্মে বহু ঈশ্বরে বিশ্বাস করে না, এক ঈশ্বর। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে ডাকে। কেউ বলে বাবা, কেউ বলে মা, কেউ বলে ভাই, কেউ বলে সখা, কিন্তু ভগবান তো ভগবানই। ভগবান ভক্ত যেরকম ডাকে সেই রকম হয়। তাই এই কথাটা চিন্তা না করেই এই কথাগুলোই সমস্ত উপনিষদে, বেদে, গীতায় বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং সদাইব প্রজাম্যহম, যেইভাবে যেই লোক ভোজে প্রাপ্ত মুরে, সেইভাবে সদা আমি ভোজাই তাহারে। অর্থাৎ নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন গীতায় যে যারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তারা জেনে কিংবা না জানে আমারই আরাধনা করছে, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। তাই তারা যা কিছু পাচ্ছে সেটা আমার কর্তৃকই প্রাপ্ত। অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বঙ্করিদং ব্রহ্ম, তিনিই নারায়ণ, তিনিই বিষ্ণু, তিনিই কৃষ্ণ, তারই বিভূতি মাত্র, তারই বিভিন্ন শক্তি। আমরা যা জগতে যারা সংসারে আসি আমরা অনেক কিছু চাই। আমরা যদি বলি কিছু চাই না, এটা হবে ভণ্ডামি। আমি যদি বলি আমি কিছুই চাই না, এটা কি হলো নাকি? আমরা সংসারে আসি, সন্ন্যাসীর কিছু চাওয়ার দরকার নাই, কিন্তু সংসারে আসি ধর্ম, অর্থ, কাম, মুখ্য। আমার ধর্ম প্রথম, তারপরে আমার অর্থেরও প্রয়োজন। এই যে কথা বলছি,
টাকা ছাড়া কি হতো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যারা টাকা আনছে, টাকা না আনতেন কেন গোবিন্দের ভোগ হতো। গোবিন্দ তো বলতেন আমি কিছু খাই না, তবে আমি দেখা মাত্র সন্তুষ্ট হই আর ভক্তের মুখে খাই। ভক্তরে যদি কিছু না দেন তাহলে কি গোবিন্দ খাইতে পারবে? খাইতে গেলে তো টাকা লাগবে। তাই বলছে ধর্ম, অর্থ, কাম, কামনা বাসনা দরকার আছে। এই সংসারে আমরা আছি, সংসারে কাম বাদ দেয় নাই। এই ভাগবতের 18,000 শ্লোক, প্রত্যেক ভক্ত এরা কিন্তু সংসার তাকে সন্ন্যাসী নয়, সব আপনাদের মতো সংসারী। ভক্ত পৃথু সংসারী, ভক্ত ধ্রুব সংসারী, ভক্ত প্রহ্লাদ সংসারী, যত বড় বড় ভক্ত পরীক্ষিত থেকে শুরু করে সবাই সংসারী। স্বয়ং ব্যাসদেব সংসারী, স্বয়ং শ্রীকৃষ্ণ সংসারী, স্বয়ং রামচন্দ্র সংসারী, স্বয়ং অর্জুন সংসারী, স্বয়ং জনক সংসারী, এমনকি মহাপ্রভু তিনি সংসারী। কিন্তু প্রেম ধর্মের জন্য আসছেন তিনি, তাই তিনি প্রেম ধর্মে বিবাহ করার পরে সংসার ত্যাগ করেছেন। চৈতন্য ভাগবতে ব্রহ্মবৈবর্ত পুরাণের সেই শ্লোক দিয়ে কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করে গেছেন। বলতে আমি শেষ সন্ন্যাস, কলিকালে আর কেউ সন্ন্যাস হওয়ার দরকার নাই। যার কারণে তার পার্শ্বদ নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী অদ্বৈত মহাপ্রভু তারা সংসার ত্যাগ করে সন্ন্যাস হতে চেয়েছিলেন। মহাপ্রভু নিষেধ করেছেন যে না, কলিকালে সন্ন্যাস হবে না, কঠিন। মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পরে আর পালনকে সন্ন্যায় মৃত্তিকায় শুয়েছেন। কারণ সন্ন্যাসীর শল্যপুরুষতে বলছে কিছুই চাই না, কিছুই চাই না, ভক্ত যা দেয় তাই আমি খাই। এই মনোভাব যদি না হয়, শুধু বৈরাগ্যের বেশ সন্ন্যাসীর দেশ করলে কি সন্ন্যাসী হওয়া যায়? কঠিন, তাই নিষিদ্ধ করেছেন। আর গীতায়ও কর্মসন্ন্যাসী, আপনার মতো যারা সংসারে তাকে নির্লিপ্তভাবে থাকেন, গীতায় ভগবান বলছেন এরা হচ্ছে কর্মসন্ন্যাসী। তাই বলছেন আমরা কামনা বাসনা করি বিদায় আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করি। সামনে সরস্বতী পূজা আসছে, জ্ঞান চাই আমার ছেলেটা মানুষ হবে, আকাঙ্ক্ষা যদি থাকে, ভগবান বলছেন আমার শক্তিরূপ সরস্বতী, তারা আরাধনা করো। তাই কিন্তু কোনো অবস্থায় কোনো দেবতা আলাদা নয়, একজন, একই ঈশ্বরের বিভিন্ন রূপ। এই কথাটা চিন্তা না করে যারা ভেদ বুদ্ধি করে, ভেদ বুদ্ধিটা মানে কি? আমার আরাধ্য বড়, আপনার আরাধ্য ছোট, আমার গুরু বড়, আপনার গুরু ছোট, এই যে ছোট গুরুর কারবারটা, এটা হচ্ছে ভেদ বুদ্ধি, তামস বুদ্ধি। তামস বুদ্ধি নিয়ে তামসিক বুদ্ধি, এরা ভক্ত কিন্তু তামস ভক্ত। তাই বলতে ভেদ বুদ্ধি সম্পূর্ণ ক্রুধী ব্যক্তি না, আমার আরাধ্যই শ্রেষ্ঠ। আমার আরাধ্য যদি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেন নাই? মহৎ গুরু যদি জগতের গুরু হয়, তা আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তাহলে কোনো ভেদ করা যাবে না। যারা ভেদ করে এরা হচ্ছে তামস ভক্তি। মনের মধ্যে হিংসা, হিংসা রেখে কখনো পূজা পার্বণ যোগ্য হয় না। আমি এখানে বসে আছি, তিলক দিয়েছি, মালা দিয়েছি, আমার গুরু কেন মালা দিয়েছেন? মালা দিয়ে বদ্ধ করেছেন যে মাথা দিয়ে সব কিছু হয়। এই মাথা দিয়ে যাতে কুবুদ্ধি না হয়, এই যে আপনারা এখানে আসছেন, ভগবান আপনাদের সুবুদ্ধি দিয়েছে, সেটার জন্য আমার তিলক কেন দিচ্ছে? আমরা প্রত্যেকেই তিলক দেওয়ার কথা। হয়তো আমি সেটা চন্দন দিয়ে তিলক দেই, অথবা মৃত্তিকা দিয়ে দেই, অথবা জল দিয়ে তিলক দেওয়ার বিধান আছে। কোনো অনুষ্ঠানে আসলে পরে তিলক না দিয়ে আসলেও আয়া তিলক দেওয়া হয়। যতক্ষণ আমার তিলক থাকে ততক্ষণ মনের মধ্যে থাকে যে এখন তিলক আছে, এখন আর কোনো খারাপ কাজ করতে পারবো না। আমার মনের কত খারাপ মানুষ, আমি এই মুহূর্তে যখন আপনাদের সামনে আসছি, তিলক মালা দিয়েছেন, এই সময়টুকু দুটো লোকে আপনার কোনো খারাপ চিন্তা আর আসে না। আর যারা প্রতিনিয়ত তিলক মালা দেন তারা তো খারাপ চিন্তা আসার কথাই না। তাই বলছে কি, দম্ভ অহংকার করা যাবে না। মনের মধ্যে যদি কোনো অহংকার থাকে, অহংকার রেখে যদি কোনো পূজা পার্বণ করি, সেটা হচ্ছে তামস ভক্ত। মাৎসর্য, পরশ্রীকাতরতা, পরের ভালো ভালো লাগে না। সনাতন ধর্মে বলছে পরের দোষ দেখার জন্য আপনার কাজ না, পরের দোষ নয়, নিজের দোষ দেখতে হবে। আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি। আমি ঘুম থেকে উঠেছিলাম কয়টায়, ঘুমাইলাম কয়টায়, এই ঘুমাইবার সময় সারা দিনে কি করলাম, ভালো করলাম কতটুকু আর খারাপ করলাম কতটুকু হিসাব করব, আত্মসমালোচনা করব, আত্মবিশ্লেষণ করে ভালোগুলো রাখবো, আগামী দিন করবো, খারাপগুলো আমি ত্যাগ করবো। এটা হচ্ছে আত্মসংশ্লেষণ। এর মধ্যে দিয়ে আমার আত্মশুদ্ধি কিছুদিন গেলে পরেই ধীরে ধীরে শুদ্ধি হয়ে যায়। তাই বলছে এইগুলা যারা না করে পরের সমালোচনা করে পূজা পার্বণ করছি আবার সমালোচনা করছি, তারা হচ্ছে তামস ভক্ত। দেখুন এই সংসারে আজকে দুর্গা পূজা বাড়ছে, সরস্বতী পূজাও বাড়ছে, হরিনাম কীর্তনও বাড়ছে, বাড়ছে না?
এত কীর্তন, এত পূজা, এত অনুষ্ঠান করার পরেও কি আমরা হিংসা বিদ্বেষ সব চলে গেছে? আমরা মধ্যে হিংসা বিদ্বেষ নাই? আমরা সবাই সনাতনী। এই সাতটা যদি ছিদ্র করে, ছিদ্রটাকে তৈরি কেন বসবে? ছিদ্র দিলে পানি পড়বে, জল পড়বে না? জল পড়বে, তারপরে রুদ্র আসবে, এখানে কেউ বসবে না। তাই আমাদের পরিচয়টা আমরা সনাতন, যে আমাদের কোনো মত নাই। 5টা মত আমাদের সনাতন ধর্মে আছে। আমরা গুরুরা যে দীক্ষা দেন, 5 মতের গুরু আছেন জগতে। কেউ আছে বিষ্ণু মন্ত্র দীক্ষিত দেন, যারা বৈষ্ণব নামে পরিচিত, বিষ্ণু আরাধনা করেন। কেউ আছেন শৈব, শিবের মন্ত্র দেন, শৈব। কেউ আছেন আদ্যাশক্তি মা, বাবা বলবো না, বাবা ভগবানকে মা বলে রাখবে, হলো শাক্ত, আদ্যাশক্তি দুর্গার নামে। আবার কেউ আছেন গণেশের প্রাণপুত্র, কেউ আছেন সূর্য। তাই পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা হয় না। আমার মহাপ্রভু যে হরিনাম কীর্তন দিয়েছেন, আজকে কিন্তু আদ্যাশক্তি যুগমায়ার ঘট বসিয়ে পূজা করা হবে। কে সেই যুগমায়া? যার আরাধনা করে স্বয়ং শ্রীহরি। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বয়ং শ্রী বিষ্ণু যে বীজ মন্ত্র পেয়েছিলেন, সেই বীজ মন্ত্রের যার মাধ্যমে যে শক্তিকে আরাধনা করেছিলেন, তিনি হচ্ছেন যুগমায়া, আদ্যাশক্তি। তার পূজা আমরা করছি আজকে। যখনই পূজা করবেন, আমার মায়েরা দেবেন 5টা নবীন না দিলেও একটা তাদের মধ্যে 5টা নবীন দেন। এই পঞ্চদেবতা মানেটা কি? আমার সনাতন ধর্মে 5টা মত। আমি প্রতিটা মতের প্রতি শ্রদ্ধাশীল। গীতা ভাগবত যাই করেন, শাস্ত্র মানতে হবে। শাস্ত্রের মধ্যে আছে পঞ্চদেবতার পূজা না করে গীতা ভাগবত কিচ্ছু হবে না। ভাগবতের প্রথমেই দেবতা লেখা আছে, পঞ্চদেবতার পূজা হবে। অর্থাৎ প্রতিটা মতের প্রতি এক ঈশ্বর বিভিন্নভাবে বিরাজমান। আমরা যে আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা আমি জপ করবো, কিন্তু কাউকে অপমান করব না। কোনো দেবতা, আমার গীতায় বলছেন যে কোনো দেবতার নিন্দা করব না। ভাগবতের 4র্থ স্কন্ধে স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন, শিব নিন্দা করেছেন। শেষ পরিণাম কি হলো? এই ভাগবতী 4র্থ স্কন্ধে ছাগমুণ্ড, ছাগলের মাথায় না লাগানো হয়েছে। তাই বলছে আমরা ভক্ত হব, কিন্তু তামস ভক্ত যেন হই না। আমরা কাউকে কোনো ছোট করবো না, সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। কারণ একমেই অদ্বিতীয়। ছোট্ট ছেলে কান্নাকাটি শুরু করছে, মা বলছে তার বাবাকে, যাও চাঁদ মামাটা দেখিয়ে আসে। ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রিবেলা চাঁদ মামা দেখতে গিয়েছে। আকাশের মধ্যে চাঁদ দেখে বাবা বলছে, এই দেখো, এই তোমার চাঁদ মামা। ভালো কথা, ঘুরে ঘুরে যাচ্ছে, একটু রান্না তো হতে হবে। কিছু দূর গিয়েছে, একটা ছোট্ট পুকুর পেয়েছে, পুকুরের মধ্যে একটা চাঁদ দেখা যাচ্ছে। বলছে, বাবা একটা চাঁদ তোমার তো দেখলাম উপরে, এটা আবার কি? বাবা কিভাবে বুঝাবে যেটা চাঁদের প্রতিলম্ব? ছোট্ট বাচ্চা বলছে, হ্যাঁ এটাও তোমার মামা। ভাবছে তুমি বড় হইয়া বুঝবা না কিভাবে হয়। তাই সে গঞ্চে মাকে বলতে হবে এটা হচ্ছে ছোট মামা। সামনে একটা বিশাল পুকুর, কিছুদিন যাওয়ার পরে দিঘির মধ্যে পড়ছে চন্দ্র বড় করিয়া। বলছে, বাবা এটা তোমার বড় মামা। এবার মাকে খাওয়ার সময় বলছে, মাগু তোমার চাঁদ ভাই কয়জন? তুমি যে বললো চাঁদ মামা দেখে আসবা, বলে আমার তো চাঁদ ভাই একজন। না তুমি জানো না? কেন? আমি তো 3টা মামা দেখে আসছি। মা তো আশ্চর্য, 3টা মামা কোথায় দেখলি? যে তোমার মেজ মামাটা হলো উপরে, ছোট মামাটা ওই বাড়ির পুকুরে, আর দিঘির মধ্যে বড় মামা। মাও বুঝে ফেলছে যে বাবা একটু বড় হোক। বুঝবে যখন বড় হয়েছে, একই চাঁদের প্রতিলম্ব করেছে। আমার মধ্যে যখন জ্ঞান কম হয়, তখন আমি 3 চাঁদ দেখি। আর যারা জ্ঞানের উপরে উঠে, তখন দেখে একই চাঁদেরই প্রতিলম্ব সর্বত্র। তাই বলছেন যে যারা তামস ভক্ত তারা ভেদ বুদ্ধি করে, কিন্তু যারা, এরপর আমরা যাবো সাত্বিক ভক্ত, তার মধ্যে সে তার নিজের আরাধনা করছে, কাউকে কখনো আরাধনা করতে বলছে এটাও তোমার সঠিক আছে। দেখুন এরপরে বলছেন, যে মানুষ যশ ঐশ্বর্য বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, তারা হচ্ছে রাজসিক ভক্ত। আরেক ধরনের ভক্ত আছে, মনের মধ্যে একটা বিশাল ভাব, রাজার ভাব, যে আমি হলাম এমন ভক্ত, সবরে দেখাবো, কথায় আচরণে বুঝাবো যে আমার মতো ভক্ত আর জগতে কেউ নেই। কিন্তু প্রকৃত ভক্ত যে, সে কখনো নিজের ফুটে তুলে না আমি পরম ভক্ত, কাউকে অপমান করে না যে আমি বিরাট ভক্ত, তুমি তো ভক্তই না। কারণ ভক্ত কখনো কাউকে ছোট করে না। ভক্ত নিজেরাই, আমার মহাপ্রভু কি বলছে,
ত্রিনাদপি শুনিচেন তরুণীভাস বৈষ্ণনা অমানিনা মানতেন কীর্তনাশোদাহ। যারা প্রকৃত সাত্বিক ভক্ত সে তৃণের মতোহীন, ঘাসের উপর দিয়ে উড়ে গেল ঘাস, কিচ্ছু যেমন বলে না। বৃক্ষ যেমন কাটলে পরে বৃক্ষ সে সহ্য শক্তি আছে, আর নিজের সম্মান চায় না, যে অপরকে কৃষ্ণ জ্ঞানে সম্মান করে। আমার মহাপ্রভু কি মধুর বলছেন, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। যেখানে তোমার চোখ যায় এখানে যেন কৃষ্ণ দেখবা। সবার মধ্যে তো ভগবান আছেন। নিজের সম্মান কখনো চায় না যারা নিজের সম্মান চায় যে আমি শ্রেষ্ঠ, এই জগৎ আর কেউ শ্রেষ্ঠ নয়, আমি শ্রেষ্ঠ বংশে জন্মেছি, আমি শ্রেষ্ঠ জ্ঞানী, আমার কোনো জ্ঞানী আর কেউ নাই, আমার কথা সবাই শুনবে, আমি কার কথা শুনবো না, এই মনোভাব নিয়ে যারা পূজা করে এরা হচ্ছে রাজসিক ভক্ত। আজ আমাদের সনাতন ধর্মে কত বিপদ, তামসিক আর রাজসিকের মিশ্রণ হয়ে গেছে। কিরকম হচ্ছে আমরা একটু পরেই বাবু ভাগবতীগুলা ব্যাখ্যা দিচ্ছে। বলছে নিজের যশ ঐশ্বর্য, যে আমি এমন পূজা করব জগৎরে দেখাই দেবো, 20 লক্ষ টাকা খরচ করবো পূজাতে, লাইটিংয়ে আমার দরকার, এই লাইটিং যদি না হয় তাহলে কি আমরা বসতে পারবো? এখন যদি 20 লাখ টাকা লাইটিং করা হয় এটা কি যুক্তি হলো? আপনারা গেট দিয়েছেন, গেটটা দিতে হবে। আমিও তো বাইরে থেকে যদি আসি দেখতে হবে যে লালবাগের গেটটা কোথায়। এই যে গেট দিয়েছেন, গেট তো আমার যেটা নিত্য প্রয়োজন, ঠিক আছে। এখন একটা 2 লক্ষ টাকা দিয়ে গেট দেওয়ার কি আমার দরকার আছে? আজ আমরা সনাতন ধর্মী এমন হয়েছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনুষ্ঠান করতেছি, কিন্তু আসল জায়গাটার থেকে অনেক সরে যাচ্ছি। যে যেমনে পারি ইচ্ছা মতো 50 হাত 100 হাত বড় মূর্তি করলাম, কিন্তু মূর্তি কি ধ্যান মতো হলো কিনা একটা বার চিন্তা করলাম না। ঠাকুর মশাই কি পূজা করছেন? ওই যদি মূর্তিটা ধ্যান মতো না হয় তাহলে কি পূজা হবে? এই চিন্তা আমি করতেছি না। কত বড় মূর্তি বানালাম, সেটা নিয়ে আমার ব্যস্ত হয়ে গেলাম। রাজসিক পূজা দেখাইলাম জগৎরে, কিন্তু আমি পূজা যজ্ঞ যাই কিছু করি, আমার আশেপাশে অনেক ক্ষুধার্ত মানুষ আছে, অনেক নিপীড়িত মানুষ আছে, অনেক নির্যাতিত মানুষ আছে। তাদেরকে যদি ঘরে ঘরে গিয়ে একটা কাপড় দিয়ে আসতাম, অযথায় খরচ না করে সেই টাকাটা যদি ঘরে ঘরে দিয়ে আসতাম যে একটা কাপড় পরে আপনি আসবেন, আমার ভাগবতে বলছে দান করবেন। তবে দানটা কে? যে দান করে তার হাতটা উপরে থাকে, আর যে দান নেয় সে নিচে থাকে। ভগবানের কি লীলা! এই জীবনে আমি দান করতেইছি, আমার শেষ জীবনে আমার দান নিতে হবে। তাই যারা দানটা নেয় তারা নিজের খুব ছোট ভাবে, তাই কখনো যারাকে দান করা হয় তাকে দেখে না, এমনভাবে করেন যাতে কেউ জানবে। বর্তমান যুগে অনেক অনুষ্ঠানেতে দান হয়, এটা আমি শ্রদ্ধা করি, ধীরে ধীরে হবে, মাইক টাইক দিয়ে অনেক, তাও ভালো তো, কিছু কাপড় টুপড় দেওয়া হয়। কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যাকে দান দিবেন, এই এলাকায় অনেক গরিব লোক আছে, সে হয়তো হাত পেতে নেবে না, কিন্তু তার বাড়িতে গিয়ে যদি হাত জোর করে ভক্ত গেলে দিয়ে আসেন প্রণাম করে, যে কালকে ওই কাপড়টা পরে আমার যজ্ঞে বা অনুষ্ঠানে বা পূজাতে আপনি কাপড়টা পরে যাবেন, তখন ভগবান যে খুশি হবে, এর চেয়ে বড় খুশি আর কিছু নাই। কিন্তু সেটা না করে রাজসিক ভাব নিয়ে আমরা করছো, যা ইচ্ছা তাই করলাম। সমাজ কোন দিকে গেল তা নাই। আজকে আমার ছেলেরা, আমাদের মেয়েরা সনাতন ধর্মে, ক্ষমা করবেন, বড় দুর্ভাগা জাতি আমরা। এরকম দুর্ভাগা জাতি আর কখনো হয় না। আজ লেখায় পড়ায় অনেক বড় হচ্ছে ছেলেমেয়েরা, অথচ প্রতিনিয়তই আমরা দেখি চোখের সামনে আমাদের ছেলেমেয়েরা বিপদে চলে যাচ্ছে। একদিনে যাচ্ছে, একদিনে যায়। প্রতি পাড়ায় পাড়ায় যদি পূজা হয়, পাড়ায় পাড়ায় যদি হরিনাম যজ্ঞ হয়, এই এলাকার সবাই যদি আমরা সচেষ্ট হই, একটা ছেলে বা মেয়ে কি যেতে পারবে বিপদে? কোনো ছেলে মেয়ে কি পাপী হয়ে জন্ম নিয়েছে? আমার ছেলে আজ বিপদে গেছে, সবাই বলবেন আপনার ছেলে গেছে আপনার দোষে, আমি স্বীকার করে নিলাম। আমার মেয়ে চলে গেছে খারাপের পথে, আমি দোষী, মা বাবা। কিন্তু আপনি কি বাঁচবেন? আপনারা সর্বজনীন পূজা করছি, বলছেন জগতের কল্যাণই আমার কল্যাণ। আজকে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো তো আমার কল্যাণ না, জগতের কল্যাণ। তাহলে আমার ছেলে যদি বিপদে যায়, আমার মেয়ে যদি বিপদে যায়, আমি যেমন দায়ী, আপনি কি দায়ী নাই? আপনার ছেলে কিংবা মেয়ে যদি বিপদে যায়, সেটা কি আপনি দায়ী? আমি দায়ী নাই। আমার কি কোনো কিছু করার কোনো দরকার ছিল না? আমার সর্বজনীন পূজা পার্বণ অনুষ্ঠান করছি, এই প্রতিটা অনুষ্ঠান ভিত্তিক যদি এলাকায় যতটা ছেলে মেয়ে আছে, তরুণরা, এরা নিষ্পাপ, তাদেরকে যেভাবে তৈরি করবেন সেইভাবেই তৈরি হবে। একটা ছেলে বা মেয়ে একদিনে তো নষ্ট হয় নাই। অসতীর সঙ্গ দূষেণ সতী কন্যা অতিভ্রম, এক রাত্রি
প্রভাসেন কাষ্ঠ ঘণ্টা বিমর্জিতা, কাঠের ঘণ্টাতে ঝুলানো হয়, এমনি হয় না। কোনো অসতের সঙ্গে পড়িয়া সে সতীকন্যারও মতিভ্রম বলে। তাই একটা ছেলে বা মেয়ে কোন দিকে যাচ্ছে, আমরা যদি প্রতি মাসে একটা দিন গীতা সঙ্গই বলেন, ভাগবত সঙ্গই বলেন বা কীর্তনই বলেন, একসাথে আমরা যদি একত্রিত হই, বছরে একটা অনুষ্ঠান করলাম, কিন্তু 12 মাসে আমার একটা বসতে হবে। অন্তত আমরা কথাবার্তা যদি বলি, কোন ছেলে কোন মেয়ে কোন দিকে যাচ্ছে, সবাই যদি আমরা সচেষ্ট হয়ে যাই, তাইলে কি একটা ছেলে মেয়ে বিপদে যেতে পারে? কিন্তু এই জায়গায় তো সমস্যা আছে। আমার মতো অধমের কথা বলছি, খুব দুঃখ হয়, আমার কষ্ট হয়। আপনারা জানেন আমি একটা ইউটিউব চ্যানেল আছে নৈমিষার, আপনাদের কার্ড দেবো। প্রতি সপ্তাহে আমার একটা বক্তব্য যায় আমার তরুণ সমাজ নিয়ে। আমি মূল কথা হচ্ছে তরুণরা, যুবকরা যদি নষ্ট হয়ে যায় সেই জাতি শেষ। নৈমিষার নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, নৈমিষার নামে একটা ফেসবুক গ্রুপও আছে, অনেকেই আমার এখানে সদস্য আছেন। আমার তরুণরা, যুবকরা নষ্ট হয়ে কিরকম? আমার মতো অধমের কথা বলছি, আমি অভিভাবক। বিপদ আছে। আপনি যদি গিয়ে বলেন যে আপনার মেয়ের চলাফেরাটা তো ভালো না, বা আপনার ছেলের চলাফেরাটা তো ভালো না, সে যারা সাথে চলছে, আমি তখন আপনাকে ধমক দিয়ে বলবো, আরে আমার মেয়ে সম্পর্কে আপনি বলার কে? আমার ছেলে সম্পর্কে আপনি বলার কে? যেদিন আমি এটা করলাম, এদিন আমি ধ্বংস করে দিলাম আমার ছেলে মেয়ে। আমার আজ থেকে 30 বছর আগে তোমার মনে হয় রাস্তাঘাটে চলতে গেলে হিসাব করে চলতে হতো। মায়ের মুরব্বীরা যদি দেখতো, উপায় নাই, গালি তো দিত, বাড়িতে গেলে আবার উত্তম উত্তম হতো। তাই ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়ে আমাকে যদি কেউ বলে, আমি তাকে তিরস্কার করা উচিত নয়। আমি বুঝতে হবে যে আমার মঙ্গলের জন্য করছে। সবাই এই যে এই পাড়া বলেন, এলাকা বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, সব ছেলে মেয়েরা সবাই যদি আমরা সচেষ্ট হই, সেটাই হচ্ছে সাত্বিক ধর্ম। খালি পূজা পার্বণ করলে হবে না, একটু পরেই বলছেন। কারণ জগতের কল্যাণ, জগতের মঙ্গলই হচ্ছে। তাই শুধু রাজসিক পূজা করলাম, রাজসিক যজ্ঞ করলাম, বিশাল আয়োজন করলাম, আর বিশাল খাওয়া দাওয়া করি, শেষ। সমাজ গেল কোন দিকে আমি আর খেয়াল নাই, তাইলে কি হবে? তাই বলছেন এটার নাম হচ্ছে রাজসিক পূজা। এবার বলছেন, যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য, এই বিদ্যুতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে, তিনি হচ্ছেন সাত্বিক ভক্ত। এবার বলছেন সাত্বিক ভক্ত আপনাদের কোথায় এবার আসছেন? যারা ভেদ বুদ্ধি করে না, হিংসা বিদ্বেষ নাই, ভগবানের প্রণাম করছে যে জন্ম জন্মান্তরে কত জন্মে আমরা কত পাপ করছি, সেই পাপ ক্ষয় করে দাও, ইহকালে যেন আমি কারো ক্ষতি করি না, জগতের কল্যাণে যেন আমার ব্রতী হই। এই যে সর্বজনীন আজকে যারা দিন রাত শ্রম দিয়ে এই যে কমিটিরা আজকে আয়োজন করছে, দেখুন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা আনছে। কারণ মহাপ্রভু আবার আপনাকে একা করতে দেন নাই, বলছে তোমার অহংকার শূন্য হবে, ভিক্ষা করতে যাবে। ভিক্ষা করা কিন্তু শুধু নাকি চাঁদা গেলে কতজনে কত কথা কয়, সব কথা শুনেই আনতে হয়। এনে আজকে যে সংকল্প হচ্ছে, সংকল্প কি? জগতের কল্যাণ, জগতের মঙ্গল। কারণ ভগবান বলছেন যারা জগতের মঙ্গল চায় তার মঙ্গল আমিই করি। তাই সর্বজনীন পূজা মানে কি? সবার মঙ্গল, সবার কল্যাণের জন্য আমি কাজ করছি। এই যে আপনারা এখানে করছেন সবার মঙ্গলের জন্য, ভগবান সেটা দেখছেন। মহাপ্রভু সে আদর্শ নিয়েছে সবাইকে একত্রিত করা। যারা এই চিন্তা করে, এই ভাবনা নিয়ে জগতের কল্যাণ করা, জগতের এই যে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হবে, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমার জগতের কল্যাণ হবে, মঙ্গল হবে। যারা এই পাপ ক্ষয় করার জন্য পূজা করা কর্তব্য, নিজেকে সংযত করার জন্য আমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, ষড়রিপু, 6টা রিপু আছে, এই রিপুকে দমন করতে হবে। যারা দমন করার উদ্দেশ্য নিয়ে পূজা করে তারা হচ্ছে সাত্বিক ভক্ত। কামটা কি? প্রথমেই দেখুন আমার দেহকে আগে জয় করতে হবে। দেহরে জয় না করে ভগবান লাভ হয়? তাই যারা দেহকে জয় করার উদ্দেশ্যে পূজা করে, কি জয়? দেহের 6টা, আমার না আপনার প্রত্যেক মানুষেরই 6টা রিপু আছে। প্রথম হচ্ছে কাম, কামনা বাসনা শেষ নাই, একটা হলে আরেকটা আর। কিন্তু কামনা তাক অসুবিধা নাই, কিন্তু আমি সৎভাবে যেন অর্থ উপার্জন করি, সৎভাবে যেন ব্যয় করি। এই যে যারা টাকা এখানে দান করছেন, দান না করলে কি উৎসব হতো? তাই সৎভাবে আনবো এবং আমার কামনাটা যেন হয়। আজকে এই যে আপনারা ভক্তরা এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে আছেন, আপনাদের এই কাজ নেই? এই সংসারে তো সবারই কাম কাজ আছে। আমার মতো অত আপনারা ডাকছেন বলে এখানে আসছি, নাইলে বসে বসে টিভি দেখতাম অথবা গল্প গুজব করতাম।
আর ভগবানকে বলতাম, ভগবান এমন দিশোর বা তোমার টাকার তো সময় পেই না, কিন্তু এটা কি ঠিক হবে? 24 ঘন্টায় দিন যায়, আমি কি সারাদিন কাজ করি, যত কর্মই করি, কিন্তু আপনারা যারা ভক্ত সমস্ত কর্মের মধ্যে সময় নিয়েছেন, এই যে ভগবানের কাজ করতেছেন। আমার কামনাটা যেন হয় সাত্বিক ভক্তে, যে ভক্তরা যদি এটা পারে তা আমি কেন পারবো না? জগতে যত ভালো কার্য হয় সেই কার্যের জন্য আমি একটু অংশগ্রহণ করি। যারা আজ অনুষ্ঠান করছেন, আজকে আপনারা যারা আসছেন, আশায় তো আনন্দিত হলো। এবার আসার পরে যদি কেউ বলেন যে আজকে আসলাম এই ঠান্ডার মধ্যে, আমার মতো অধম বলতে পারে যে আসছি তো ঠান্ডার মধ্যে, যারা আয়োজন করছে গোবিন্দ তো আর দর্শন হইল না। আমার মতো তখন যদি বাইরে এখান থেকে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি তো গেলেন লালবাগ ভৈরবতলিতে, গোবিন্দ দেখছেন নি? আমার মতো অধম কি গোবিন্দ দেখছি? গোবিন্দ তো দেখি নাই। যে না, আমি তো দেখি নাই। হয়তো অনেক ভক্তজন আছে গোবিন্দ দেখছেন, কিন্তু আমি তো দেখি নাই। আমাকে বললো যে তাহলে গেলেন তো লালবাগ এই ঠান্ডার মধ্যে, গিয়া লাভ হলো কি? আমি যাই নাই, গোবিন্দকে দেখি নাই, আর আপনি গিয়েও গোবিন্দকে দেখলেন না। আমার মতো অদম তো দেখলাম, এটা তো ঠিকই তো। আমি আইসা গোবিন্দরে দেখলাম না, এই আয়োজনায় দেখছি নাকি? আর যে আসলো না সেও দেখলো না, তাহলে তো আমি আর সে এক। কিন্তু ভাগবতের ভক্ত আপনারা যদি এই প্রশ্ন করে ভাগবত উত্তর দিচ্ছে, ভাগবতের ভক্ত বলছে দেখো ভৈরবতলিতে গেলাম, গোবিন্দকে প্রণাম করলাম, ভাগবত শুনছি, কিন্তু গোবিন্দ দেখি নাই। ঠিক আছে, কিন্তু গোবিন্দ তো আমাকে দেখেছে, গোবিন্দ দেখে নাই। এই যে আপনারা এখানে আসছেন, গোবিন্দ কি দেখছে না? গোবিন্দ তো দেখছে। তুমি যে যাও নাই, তাও গোবিন্দ কিন্তু দেখছে। আর আমি যে গেলাম, আমার তো গোবিন্দ দর্শনের দরকার নাই, গোবিন্দ আমার দর্শন করলেই হলো। গোবিন্দ যদি দেখে হৃদয় মুক্তি। কারণ নারদ মুনি দেখুন কত কঠিন কথা ভাগবতের। নারদ মুনি নারায়ণ বলছে, নারায়ণকে বলছে, নারায়ণ তোমার যে কত কথা রে বাবা, কোন সময় কোন কথা বলো, কোন জায়গায়, সব কথা আমার মাথায় কাজ করে, নারদেরই কাজ করে না। বলছে তোমার এত কথা বাদ দাও, তুমি আমার এক কথা একটা উত্তর দাও। কি কথা? যে তুমি থাকো কোথায়? তো নারায়ণকে বলছেন যে তুমি থাকো কোথায়? নারায়ণের মনে মনে প্রশ্ন যে বাবা তোমার এত পাওয়া কত কঠিন, তুমি যেখানে আসো ওই জায়গাটা যদি জেনে ফেলি, তোমার দেখতে না ভাই, আমি ওই জায়গাতে যাবো, তুমি তো আমার দেখবা। আর গোবিন্দ নারায়ণ তুমি আমার দেখো, তাইলে আমার আর কি তোমার দরকার নেই, তুমি আমার দেখলে তো আমি শান্তি। এবার নারায়ণ বলছে দেখো রে বাবা কত কঠিন কথা, আমি কোথায় থাকি, সমস্ত গীত তোমার পুরাণাদি সহ এত কঠিন তত্ত্ব কথা বলে না, এত কঠিন তত্ত্ব কথা নাই, এক কথায় উত্তর দাও, এক কথা, কোনো কথাবার্তা নাই। ভক্তাধীন ভগবান অনেক বড় বড় কথা বলছেন, গীতায় বলছেন না, কিন্তু ভাগবতে এসে ভক্তর কাছে তিনি ধরা। ভক্ত যদি নয়ন জল দিয়ে ভগবান একটু পূজা করে, একটু ডাকে, ভগবান সেই ভক্ত সমস্ত দুঃখ হরণ করে যান। তাই এবার যখন প্রশ্ন করেছেন নারদ মুনি যে বলুন, এক কথায় উত্তর দিন যে আপনি কোথায় থাকেন। এবার নারায়ণ ভক্তাধীন বলছেন দেখো, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ীন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে স্থিত নই, স্থির থাকি না। যিনি সর্বত্র সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্র যিনি বিরাজ করেন, নাকি বৈকুণ্ঠে বসে থাকতে হবে? তাই বলছেন আমি বৈকুণ্ঠে স্থির থাকি না। যোগিনাম হৃদয়ীন চ, যারা যুগ যুগ ধরে মুনি ঋষি ধ্যান করছে, আমি তাদের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? মদ ভক্ত, আমার ভক্তগণ, এই সংসারী জীব সমস্ত কর্মের মধ্য দিয়ে যারা আমার আরাধনা করে, আমায় ডাকে, মদ ভক্ত আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই ভক্ত হৃদয়ে অবস্থান করি। তাহলে ভগবানের কথা মতোই ভগবান আজ এই লালবাগ ভৈরবতলী যে হরিনাম যজ্ঞ হবে, কীর্তন হবে, ভাগবতী আলোচনা হচ্ছে, ভক্তের হৃদয়ে অবস্থান করছেন। তাই এখানে যদি ভগবান আসেন, ঠিকানা কোথায়? যেখানে ভক্ত ভগবানের গুণকীর্তন করে, ভগবান বলছেন আমি সেখানেই থাকি। তাহলে এখানে যখন আসবেন, যেই আসবেন, ভগবান থেকে না আসেন, আমার মতো তুমি দেখতে না পারলে কি হলো, ভগবান তোমারে দেখছেন, সেটাই হলো পরম ভক্ত। ভগবান দেখলে তো হলো আমার সব মুক্তি। তাই কামনাটা যেন হয় ভক্ত দর্শন হয়, ভক্ত দর্শনে আমার মনের মালিন্যতা দূরীভূত হয়। কাম, ক্রোধ হচ্ছে জ্ঞান বহির্ভূত রাগ, অর্থাৎ জ্ঞান ছাড়া যে রাগ, সেটা নাম হচ্ছে ক্রোধ।
তাই যখনই আমার অতিরিক্ত ক্রোধ হয়, আমার রাগ অতিরিক্ত হয়, গোবিন্দের নাম জপ করতে হয়, হরিনাম জপ করতে হয়। তাহলে কি হবে? ধীরে ধীরে আমার ক্রোধটা চলে যাবে। আমরা সংসারী, সমাজে আমরা বাস করি, আমরা রাগ হতেই পারে, কিন্তু ক্রোধ যেন হয় না। এবং ক্রোধ হওয়া মাত্রই দেখতে হবে যে ভক্তদের কোনো ক্রোধ হয় না। নিত্যানন্দর মাথা ফেটে গেছে, তবুও নাম জপ করছে। তাই ভগবানের নামের মধ্যে দিয়ে ক্রোধকে দূরীভূত করতে। কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা কত কর্ম করি। তাই লোভকে আমরা সংবরণ করব। মদ, মদ মানে অহংকার। জন্মের অহংকার হোক, ধনের অহংকার হোক, মানের অহংকার হোক, জ্ঞানের অহংকার হয়। ভাগবতে বলছে জ্ঞানী নিজের যদি মনে হয় যে আমি আমার মতো জ্ঞানী কেউ নাই, মনে করলেন শেষ। কারণ একমাত্র ভক্তের কোনো অহংকার থাকে না। মহাপ্রভু তাই হরিনাম কীর্তনে দেখবেন নদীর ভাণ্ড যখন ভাঙ্গা হয় তখন সবাই দুলানে। এখানে পিতাও আছে, পুত্রও আছে, আছে না? পিতার আমরা কোন প্রশ্ন করি যে আমার ছেলেই কেন আছে, আমি ধুলা নেব কীভাবে? ছেলেও আছে, পিতাও আছে, মাও আছে, ভাইও আছে, স্বামীও আছে, স্ত্রীও আছে, ব্রাহ্মণও আছে, নব্রাহ্মণও আছে, ভক্ত আছে, অভক্ত আছে, সবাই তো আছে। কেউ কোনো প্রশ্ন করি? অর্থাৎ সবার মধ্যে ভগবান আছে। সেই চিন্তা করে যখন আমরা অহংকার শূন্য হয়, যখন আমি ভক্তের সলন্দুরি মাথায় নেই, অহংকার আর থাকে না। অহংকার যখনই হবে আমার পতন অবশ্যম্ভাবী। আমরা বড় বড় মুনি ঋষি যারা আছে দেখেছেন, আমরা অনেক জ্ঞানী, জ্ঞান দিয়েও ভগবান লাভ করা যায় না, কঠিন। যে জ্ঞান যে কোনো কিছু পতন করতে পারে, কিন্তু ভক্তির পতন হয় না, আর ভক্তের কোনো অহংকার থাকে না। তাই বলছে মদ, অহংকার শূন্য হবে। আর মাৎসর্য, পরশ্রী কাতরতা, পরের ভালো লাগে না, এটা খুব খারাপ জিনিস। পরের দোষ ধরার দরকার নেই, আমার নিজের দোষ ধরি। একটা অনুষ্ঠান হচ্ছে, এই যে আপনারা কলিকালের কি কঠিন, ভালো কাজ করতে গেলে হালি বাধা, হালি বাধা। কিন্তু আমার মতো একদম কয়টা ভালো কাজ করতে পারি? যারা ভালো কাজ করছে ত্রুটি তো থাকবে, তারা করছে বললে ত্রুটি আছে, ত্রুটিগুলো আমরা কানে কানে বলবো। কিন্তু আমার মতো অধম গিয়া বড় বড় করে বলবো যে ত্রুটিগুলো কোনগুলো আছে, খুঁজে খুঁজে বার করবো। কিন্তু ভাগবত বলছে না, এটা সাত্বিক ভক্তের লক্ষণ নয়। ত্রুটি হতে পারে, তার প্রশংসা করবো, যতগুলা গুণ আছে পরের গুণটা তুলে ধরবো। আর দোষ কানে কানে কেউ শুনবে না, একা একা তাকে বলবো। আর নিজের দোষ থাকলে খুব বড় করে বলবো। এটা হলো সাত্বিক ভক্ত। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারা দূরীভূত করে তারাই হচ্ছে সাত্বিক ভক্ত। এবার বলছেন, গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রভাবিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সর্বান্তর্যামী পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবত মনের যে গতি এবং নিষ্কাম অনন্য প্রেমের সঞ্চার, একে নির্গুণ ভক্তি যুগের লক্ষণ বলা হয়। যে এই রকম যারা প্রেমী ভক্ত যারা, তারা কি হয়? গঙ্গা যেমন সমুদ্রে গিয়ে পতিত হয়, গঙ্গার জলের মধ্যে অনেক পবিত্র জিনিস এসে পড়ে। তাই বলে কি গঙ্গার জল পবিত্র হয়? গঙ্গার জলে তো পবিত্র অনেক জিনিস আছে। তাতে কি হলো? গঙ্গা তার নিজের যে পবিত্রতা বজায় রেখেই সমুদ্রে গিয়ে পতিত হয়। তাই ভক্ত যারা পূজা পার্বণ যজ্ঞের সাথে যুক্ত হন, সাত্বিকভাবে থাকেন, তারা ইহকালেও শান্তি পান, পরকালেও মুক্তি পান। সেই যে ভক্তের বিষয়টি আমাদের সনাতন ধর্মের গীতাতে ভগবান নিজে বলছেন যে 4 ধরনের ভক্ত আছে। এই যে প্রেমী ভক্ত বলছেন ভাগবতে, গীতাতেও বলছে 4 ধরনের ভক্ত। ভাগবতে যেমন 3টা বলছে, সত্য, রজ এবং তম, সাত্বিক ভক্ত। আর কি বলছে? তামসিক এবং রাজসিক। তামসিক এবং রাজসিক 2টা ভক্ত বাদ দিতে হবে, দিয়া সাত্বিকে আসতে হবে। সাত্বিক ভক্ত আবার 4 প্রকার। যারা সাত্বিক ভক্ত তারার মধ্যে আবার প্রকার আছে 4 প্রকার। ভগবান কি বলছেন? আর্ত, অর্থাত্রী, জিজ্ঞাসু এবং জ্ঞান। আর্ত অর্থাত্রী। আর্ত মানে কি? বিপদ আসলো ভগবানের ডাকলাম, বিপদ নাই। কোভিড-19 কিছুদিন আগে আসছিল, আমার মতো তোমার ডাক্তার একটু বেশি বাড়ছে যে বাবা যদি আসে তো তার রক্ষা নেই। সকাল সন্ধ্যা রাত সব সময় ডাকি। ভক্ত যারা আপনারা সবসময় ডাকেন, আমার মতো অন্তত বিপদ আসলে ডাকলাম, আর বিপদ গেছে কি আর ভগবানের ধার কাছে নাই। ভূমিকম্প আসছে, ভগবান রক্ষা করো, ভূমিকম্প নাই, ভগবানও নাই। তুফান শুরু হয়েছে, ভগবান ভগবান ডাকতেছি, আর এরপরে আর ভগবানের ধার কাছে নাই। কিন্তু এরাও ভক্ত, বলছে এরা আত্ম, বিপদ আসলে ডাকে, এরপরে আর ডাকে না, তবে একটা সময় আস্তে আস্তে সবসময়ই ডাকে। এগুলো আত্মভক্ত। যেমন দ্রৌপদী বিপদ
যাওয়ার আগে কিন্তু দ্রৌপদী যখন রাজসিংহাসন দুর্যোধন দুঃশাসনে নিয়ে যাচ্ছে তখনও কিন্তু কৃষ্ণ নাম নেন নাই। কঠিন তত্ত্ব কথা। কারণ ভাবছেন আমার স্বামী আছেন, ধনুর্ধর কম নাকি, ভীম আছে, অর্জুন আছে, এরপরে কেন দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য, বিশ্ব আছেন, আমি কুলবধূ। এইরকম ঘটনা ঘটবে নাকি? দুষ্ট দুর্যোধন এবং দুঃশাসন যে বস্ত্র হরণ করে নিল, তারপরেও তিনি বস্ত্র যখন ছড়ে নিয়ে যাচ্ছে তখনও কিন্তু কৃষ্ণ নাম কত মানেন নাই। তিনি সেই কাপড়টা আটকাইবার চেষ্টা করছেন, অর্থাৎ নিজের উপরে শক্তি রাখছেন। যখন দেখছেন আর সম্ভব নাই, এবার এক হাতে আটকাবার চেষ্টা করছেন আর এক হাতে ভগবানকে রাখছেন। এই যে বিপদ আসছে নাকি বিপদ আসছে নাই, ভগবান সব পরীক্ষা করতেছেন। এরপরে দেখছেন আর কোনো রক্ষা নাই, এবার দুই হাত তুলে আনকন্ডিশনাল ছিলেন না, হে কৃষ্ণ রক্ষা করো। সাথে সাথে কি হলো, দুর্যোধনাদি যারা স্ত্রী ছিলেন কারো কষ্ট ছিল না, সমস্ত বস্তু নিয়ে গিয়েছিলেন দ্রৌপদীকে। কর্মের ফল, আমি যার জন্য খারাপ কাজ করবো আমার পরিবার যেটা থাকবে, ভোগ করতে হয়। তাই যখনই তিনি এই যে প্রথম বিপদে পড়ছেন ডাকছেন না, কিন্তু যখন বিপদে পড়তে পড়তে একটা পর্যায়ে কি দ্রৌপদী কি বুঝতে পারলেন এ ও রাধে গোবিন্দ স্যার আমার আর রক্ষা নেই। তাই আমরা যারা বিপদে পড়লে ডাকি, বিপদে পড়লে ডাকি না, ধীরে ধীরে এরা ভক্ত, তবে একটা সময় গিয়ে দেখবেন গোবিন্দ ছাড়া কোনো রক্ষা নেই। আমার মতো অধম ভগবানের মন্দিরের কাছে গিয়ে ভক্তি দিই না, সময় নাই, ব্যস্ত। কিন্তু আজকে যদি আমার ছেলে অসুস্থ হয়, আজকে যদি আমার মা অসুস্থ হয়, আজকে আমার ভাই কোনো সুস্থ, আমি কোথায় যাব? ওই গোবিন্দর কাছেই তো যাবো। যে গোবিন্দ, কার বাড়ি গোবিন্দ নাই বলেন তো দেখি? প্রত্যেকের বাড়িতে গোবিন্দ আছেন। এই গোবিন্দ যদি সকাল সন্ধ্যা, আমার গীতা কি বলছেন ভগবান, পত্রম পুষ্পম ফলম তুষম, যে আমাকে একটু কি তুলসী পত্র দাও। আমার মতো ওরকম বলবো যে এখন তো মাঘ মাস, সামনে চৈত্র মাস আসছে, আমার বাড়ি কি তুলসী পাতা আছে? গোবিন্দ তুমি যে বলো। ঠাকুরগণ না থাকতে পারে, সনাতন ধর্ম বাড়ি তুলসী গাছ নাই, এটা বলা যাবে না। তুলসী গাছ থাকতে হয়। সন্ধ্যার সময় মায়েরা তুলসী তলায় করি না, ধূপ ধুনা উলুধ্বনি দেন। কিন্তু আমার মতো ওদম যদি বলি যে না আমার বাড়ি তুলসী নাই, তো আমার ওদমকে ছাড়বেন? ভগবান কি বলছেন দেখুন, কত কঠিন কথা। পত্র দিবে না, বাধ্য দিও না, তোমার বাড়ি নেই, একটু পুষ্প দাও, ফুল দাও। বলে ভগবান তোমার আমি ফুল দিন, এই মাসে কি ফুল আছে নাকি? ঘরটা প্রত্যেক হিন্দু বাড়ি একটা ফুল গাছ থাকতে পারে, গোবিন্দ একটা ফুল দেবো। এই যে দেওয়াটা পেয়েছি, যে কোনো মুহূর্তে অচল হবে। এখন যদি প্যারালাইজ হয়ে যায় বলবেন যে আপনার প্যারালাইজ হবে না, এই ঘেরে দিতে পারবেন কেউ। এই মুহূর্তে যদি প্যারালাইজ হয়, হাতও চলবে না, পাও চলবে না, চোখও চলবে না, বসে থাকবে। গোবিন্দ যখন আমার দিয়েছে, এই হাত পা একটু একটা ফুল যদি তুললে আমি তো হাঁটলাম, হাতটা কাজে লাগলো গোবিন্দ। কিন্তু আমি বললাম যে না গোবিন্দ আমার বাড়ি তো ফুল নাই। তাই উনি কি আমাকে তাক করছেন? দেখুন ভগবান কত করুণার ধারা। বলছে বাবারে বাধ্য, ফুল দিও না, একটু ফল দাও। বলে বাবারে যে দর এখন জিনিসপত্রের, আর তুমি এর মধ্যে আবার ফলের কথা বলছো, বাজার থেকে ফল আনবো, নিজে খেতে পারি না। বলছে রে বাবা বাধ্য, লাগতো না। বলছে একটু জল, কত কঠিন দেখুন। বলছেন আমার কোন ভক্ত যদি ভক্তি করে একটু জল দে, আমি সেই জলটুকু গ্রহণ করি। এবার কেন ভগবানকে বলবো যে ভগবান আমার বাড়ি জলও নাই, এই কথা তো বলতে পারবো না। দেখুন আমার আরেকটা যিনি হন, আপনার গুরুদেব আপনাকে যেভাবে দীক্ষা করেন, অথবা যে মূর্তি ভগবান এক ঈশ্বর, যে কোনোভাবে যে কোনো রূপে আপনি দেন, সেই গোবিন্দকে যদি একটু, যারা ভক্ত আপনারা তো তুলসীও দেন, ফুলও দেন, ফলও দেন, জলও দেন। আমার মতো ভক্ত যদি থাকে দেবো না, কিন্তু না দিই, একটু জল তো দিতে পারি। ঘুম থেকে উঠলাম, উঠতে যদি একটু জল দিই, বলছে গোবিন্দ বলছে আমার এ যারা একটু জল তুলসী দিয়ে সারাদিন কাজ করো, কিন্তু আমার নামটা একটু নিও। যে কাজই করি এই কাজের আগে আমার নামটা, কেন ভগবান নামটা বলছেন? যারা আমার নাম নিয়ে কোনো কর্ম করে, এই কর্ম আর থাকে না, সেটা যজ্ঞে পরিণত হয়। আমি একজন শিক্ষক, ক্লাসে গেলাম, গিয়ে যদি আমি গোবিন্দর নামটা স্মরণ করি, তোমার ছাত্র দেখবো না, দেখবো সব ভগবান। এরা যদি ফাঁকি দেয়, ভগবানকে কিন্তু ফাঁকি দিচ্ছে না। আমি ব্যবসায়ী, গোবিন্দর নাম নিলাম, যারা কাস্টমার আসলো তারা তো আর কাস্টমার না, ভগবান। যদি ভেজাল দ্রব্য দেই, গোবিন্দরে দিচ্ছি, তাহলে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে? আমি কৃষক হই, শ্রমিক হই, এমনকি গৃহিণী, আপনারা যারা চাকরি করেন না, আমার মায়েরা বলবেন যে আমরা তো চাকরি করি না,
কিন্তু আপনারা যে কাজ করেন দিন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত পরিবারের স্ত্রী পুত্র কন্যা যারা আছে তারা সমস্ত, বরং আপনারা যদি সেই ব্যবস্থা করতেন না, সংসারে কেউ থাকতো, কোনো কাজ করতে পারতো না। কিন্তু দেখুন এই বৃন্দাবন লীলায় আমরা কি দেখলাম, স্বয়ং শ্রীকৃষ্ণ রাস করলেন কার সাথে? গোপীদের সাথে। গোপী মানে কি? বৃন্দাবনের যে নারীরা, এদের গোপী কেন বলা হচ্ছে? গোপনে যারা ভগবানদের আরাধনা করে এর নাম হলো গোপী। অর্থাৎ তারা দুধ দহন করে, সন্তান লালন পালন করে, কখনো গান গায়, ওই কৃষ্ণ নিয়ে আস্থা দিয়ে শুধু কৃষ্ণ, রামতেও কৃষ্ণ, বাচ্চারা খাওয়াইতেও কৃষ্ণ, দুধ দহন করতেও কৃষ্ণ, গৃহস্থালী কাজ করছে কিন্তু কৃষ্ণ অন্তরের মধ্যে রেখে দিয়েছে। তারাই কিন্তু একমাত্র গোপী, শ্রেষ্ঠ ভক্ত। এই ভাগবতের এই গোপীদের চেয়ে বড় শ্রেষ্ঠ ভক্ত আর কেউ জগতে নাই। তাই আপনি যে কর্মই করেন, কর্মটা থাকবে, কিন্তু কর্মের আগে গোবিন্দকে একটু স্মরণ করবেন, সেই হচ্ছে সাত্বিক ভক্ত। এই যে বলছিলাম যেটা আত্মভক্ত, কিছু কাম চাওয়া, তাইলে এই যে এরা কি ভক্ত? আত্ম, বিপদ আসলে ডাকে, বিপদ নাই আর ডাকে না। এরপরে আরেক ধরনের ভক্ত আছে, অর্থার্থী। অর্থার্থী ভক্ত কি? ভক্তি দিয়েই, আমি আবারও বলছি, কোনো ভক্তের কথা বলছি না, ক্ষমা করবেন, আমার মতো তো ভক্তি দিই, ভগবান আমার ছেলেরে এটা দাও, আমার মেয়েরে এটা দাও, আমারে এটা দাও, খালি চাওয়া পাওয়া। ভক্তি দিলাম আর দাও, ভক্তি দিলাম আর দাও, অর্থাৎ চাওয়া আর পাওয়া। ভগবানের জায়গায় সম্পর্ক হলো আনেলে দিবাই তোমার আমি দিব, এটা হলো কি? চাওয়া। তবে এরাও ভক্ত এই কারণে, এরা কার কার কাছে চায় না, ভগবানের কাছে চায়। তাই ভগবান বলছে চাইতে চাইতে এক সময় ধন চা মহান চাইতে চাইতে এক সময় গিয়ে দেখা যাবে এই ভক্ত হাত বলছে ভগবান বুধ দিছ, আর দরকার নেই, শেষ শেষ তোমার স্বর্ণ কাটে দাও, অন্য টাকা পয়সা ধনগুলো তো অনেক পাইলাম, শান্তি তো আর পাই না, এখন তোমার ভগবানের চরণ চাই। এর হলো অর্থাৎ ভক্ত। এরপরে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। কিছু ভক্ত আছে এমনি ভগবানকে মানতে রাজি না, জ্ঞানীগুলি পাইলে হয়ে যাবে, এমনি প্রশ্ন করে, জানে না, জানলেও সহজে মানতে রাজি নাই, ভগবান আছে কি নাই জানতে হবে। জিজ্ঞাসু, জিজ্ঞাসা করতে স্বয়ং অর্জুন। অর্জুন কিরকম? একাদশ অধ্যায়ে গিয়ে সন্দেহ প্রকাশ করছে যে তুমি আমার বন্ধু আর এত সুন্দর সুন্দর কথা বলতেছো, তুমি আবার কিসের ভগবান? ভগবান তো অন্তর্যামী বুঝেন, তাই তিনি কি করলেন? বিশ্বরূপ দেখালেন। যেমনে না বিশ্বরূপ দেখালেন, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে এক ঈশ্বর, বহু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দেব দেবী সমস্ত তার কাছে লেগে গেছে। এই দেখে ভয়ে বলছে ভগবান কৃষ্ণ এই রূপ চাই না, আমার সেই দুহাতধারী কৃষ্ণ তোমার দেখতে চাই। উনি তো বুঝলো উনি অন্তর্যামী। এই বলে কি একাদশ অধ্যায়ে গীতা শেষ? একটু পরে আবার প্রশ্ন করতেছে। তার মানে কি? ভগবান জানার জন্য আগ্রহ থাকে, আগ্রহ করতে করতে একটা পর্যায়ে এরা এমনি সহজে ভগবানকে ডাকতে চায় না, মানে ভগবানকে জানার জন্য আগ্রহ করতে করতে এক পর্যায়ে গিয়ে আবার তারা ভক্ত হয়ে যায়। আমরা স্বামী বিবেকানন্দ দেখেছি, যে যাকেই পেতেন বলতেন ভগবান আছে নাকি, ভগবান দেখাইতে পারবা? একটু বাস্তব। কিন্তু রামকৃষ্ণ যখন গেল বলছে হ্যাঁ দেখাতে পারবো নি, তোরে যেভাবে দেখাচ্ছি ভগবানকে তোরে যখন দেখাবো, একদম স্থির হয়ে গেল। এই বিবেকানন্দ আজকে কোথায় গেলেন? মহারাজ হয়ে গেলেন। এরাও ভক্ত। আর 4 নম্বর হচ্ছে জ্ঞানী ভক্ত। তারা ভক্তি দিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ আমার কিচ্ছু দরকার নাই, যা ভালো তুমি তাই করো। এই স্তরে যারা যায় এরা কিচ্ছু লাগে না, কর্তব্য করা উচিত। আমি জন্ম নিয়েছি তোমারে রাখতেছি, আমার তোমার শ্রীচরণে ঠাই দিত, আমি যেন তোমার চরণ চারা হই না। এই স্তরে যারা যায় তারা যা পায় তাতেই খুশি, ভগবান যা দেয় তাতেই খুশি। এরাই হচ্ছে জ্ঞানী ভক্ত এবং এরাই হচ্ছে প্রেমী ভক্ত। আমরা রাত্র হয়েছে, সময় আর যাবো না, খুব সংক্ষেপে এই প্রেমী ভক্ত যখন বলছেন তখন কবি কি বলছেন, এই প্রেমী ভক্তের লক্ষণটা একটু বল। এরা কি করে? যারা প্রেমী ভক্ত বা গীতার যারা জ্ঞানী ভক্ত, এরা কোন কাজটা সংসারে করে? এবার তিনি বলছেন যারা প্রেমী ভক্তরা কি করে? নিষ্কামভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্যনৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসা বিরহিত উত্তম ক্রিয়াযুগের অনুষ্ঠান, আমার প্রতিমাদি দর্শন স্পর্শ পূজা স্তব বন্দনা
এবং সর্বভূতে অবস্থিত আমার চিন্তা, ধৈর্য, বৈরাগ্য অবলম্বন, সাধুজনদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দীনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সক্ষবাদ, যম নিয়মাদির পালন, অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধু পুরুষের সঙ্গ, নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এসব দ্বারাই ভক্ত পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎকথায় আমার লগ্ন হয়ে যায়। আমার প্রেমী ভক্ত যারা কিভাবে লগ্ন হয়? নিষ্কামভাবে কোনো কামনা বাসনা ত্যাগ করে স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন। নিত্য নৈমিত্তিক সনাতন ধর্মে বলছে নিত্য নৈমিত্তিক কাজ, প্রতিদিন নিত্য একটা কাজ আছে। প্রধানত আমি সংক্ষেপে বলছি, নিত্য কাজ হচ্ছে তিনটা, নিত্যকর্ম অনেকটা। তার মধ্যে প্রধান কাজ হলো যেখান থেকে আমি আসছি আবার যেখানে আমি চলে যাব তার থেকে যেন আমি দূরে না থাকি। আমি যদি মারা যাই, এই সংসারে মারা যাবো না তা তো না, সবাই তো মারা যাচ্ছে। আমার অনেকেই মারা গেছেন, আত্মীয় স্বজন আমার চোখের সামনে দিকে চলে গেছেন, আমি চলে যাবো। শেষ মুহূর্তে কি হবে? শ্মশান বন্ধুরা যাবে শ্মশানে। কতক্ষণ শ্মশান বন্ধু? শেষ বন্ধুরা যতক্ষণ আমার দেহ থাকবে। দেহ যখন শেষ, তাহলে কি আমি শেষ? না, আমার ভিতরে একজন অন্তর্যামী আছেন, দেহ আত্মা। এই কর্মফল অনুযায়ী সেই আত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ঘুরতে থাকে। তখন সেই আত্মাটা দীনবন্ধু কেন ভগবানকে বলা হচ্ছে? জগন্নাথ, জগতের নাথ তিনি। যখন কেউ নাই, শ্মশানে আমার দেহটা পর্যন্ত ভস্ম হয়ে গেল, তখন সেই আত্মার সাথে আমার দীনবন্ধু। দীনবন্ধু মানে কি? দিন দরিদ্র, দরিদ্রের বন্ধুকে ভগবান ছাড়া আর কেউ নাই। জগতের নাথ ছাড়া, জগন্নাথ ছাড়া কেউ আছে? তাই আমি যে আসলাম, একদিন তো চলে যাব, কেউ তো থাকবো না। সেদিন যাবো, কে থাকবে আমার সাথে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে? যাবে না। ও তো শেষ ঠিকানা যেহেতু, তাই বলছেন পত্রম পুষ্পম ফলম তুষম। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে তাকে একটু জল তুলসী দেই, সমস্ত কর্ম করবো, যা কিছু খাবো ভগবানের নাম নিয়ে খাবো, যত কর্ম করবো সমস্ত নাম করবো। কর্ম বাদ দিতে বাদ দেন নাই, ভগবান কাজ করবো, সমস্ত কর্ম করবো, কিন্তু গোবিন্দকে একটু স্মরণ করবো। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমি যে জগতে আসছি, কিভাবে আসলাম? ঈশ্বরের অংশ হিসাবে পরমাত্মা অংশ জীবাত্মার আমার দেহের মধ্যে আসছে। দেহটা এলো কোথা থেকে? পিতৃ ঔরসে মাতৃ গর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই মাংসপিণ্ডটা তৈরি করেছেন বিধায় অনাদিরাদি গোবিন্দ সপ্তম মাসে এই যে আত্মাটা, ওই আত্মাটা ওই মাংসপিণ্ডের মধ্যে প্রবেশ করাই আমি প্রাণ সঞ্চার করে উঠলাম। আর ভগবান আমার পঞ্চভূত এই দেহের মধ্যে ভগবান প্রতি নিঃশ্বাসে আমার ভগবান আসছেন আর যাচ্ছেন অতি দ্রুত। কেউ মারা গেলে আমরা বলি না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ নিঃশ্বাস মানে কি? ভগবান প্রতিনিয়ত আসছেন, শেষে যে উনি গেছেন আর এই দেহের মধ্যে আসে না। ওই দেহটাকে আমরা কি বলছি? মৃত। আমি মারা গেলে কেউ নাম বলে নাকি? বলে লাশ, নামটাও নাই। তাহলে আমার প্রতি স্নেহ মামা মমতা বা আপনার প্রতি আমার স্নেহ মমতা কিসে? ভগবান আছেন বিধায়। ভগবান যদি থাকেন না, এই মুহূর্তে মারা গেলে কি হবে? মারা যাওয়ার কথাটা শুনলে তো একটু কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, এটা আশ্চর্য। মারা যাবো, এটা স্বাভাবিক। আমার চোখের সামনে অনেক চলে যাচ্ছে। যতক্ষণ আমার গোবিন্দ আছে ততক্ষণ মায়া মমতা। যদি দেখেন আমার ভিতরে গোবিন্দ আর নাই, তাহলে দেহটায় বলবেন কি? অগ্নিতে প্রজ্বলন করে দাও। তাহলে অনাদিরাদি গোবিন্দ যে আমার দেহে আসছেন যাচ্ছেন, কিভাবে আসছিলেন? পিতৃ ঔরসে মাতৃগর্ভে, মায়ের গর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার দেহখানা তৈরি হয়েছে বিদায়ী অনাদিরাদি গোবিন্দ এসে প্রবেশ করছেন। তাই সনাতন ধর্মে বলছে মহাগুরু মা এবং বাবা। মা বাবার সেবা না করে গোবিন্দের পূজা করা যায় না। সময় স্বল্পতা হেতু ভাগবতে যাচ্ছি না, দশম স্কন্ধে কি মধুর কথা বলছেন অনাদিরাদি গোবিন্দ। গুষ্ঠে গিয়েছেন গোয়া চড়াইতে, বন্ধুদের সাথে কথা হচ্ছে, সুদামা প্রশ্ন করছে যে প্রধানত গুরু কয়জন? ভগবান বলছেন প্রধানত গুরু 3 জন। কে কে? পিতামাতা একসাথে। দ্বিতীয় দীক্ষা গুরু, যিনি অহণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যক্ত, সেই পরিব্যক্ত গুরুকে যিনি দেখান তিনি হচ্ছেন দীক্ষা গুরু। আর দ্বিতীয়
তৃতীয় হচ্ছে জগৎগুরু অর্থাৎ ভগবান। সুদামা বলছে এটা কিরকম কথা, স্বয়ং ভগবানটা তুমি 3 নম্বরে রাখলে? বলছে দেখো, গুরু যদি তোমার দীক্ষা না দিত, তুমি কি মন্ত্র না জানতে, তাহলে কি আমার ডাকতে পারতে? গুরু যে বীজ মন্ত্র দেন কত মধুর, এই বীজ মন্ত্র দ্বারাই ভগবানকে আরাধনা করা হয়, ভগবানকে চেনা যায়। আমি কেন পূজাতে আসছি, যোগ্যতে আসছি, ভক্তি দিচ্ছি, কত ভুল করছি, কিন্তু গুরুকে প্রণাম করে যখন আমি ভগবানকে দেব, আমার যত ভুল আছে সব ভুল গুরু আমাকে রক্ষা করে দেবেন। এই জন্য আমার গুরুকে আগে আনতে হয়, কারণ আমার সমস্ত পূজার আগে দেবেন গুরু পূজা করা হয়, অর্থাৎ গুরুর আমাকে রক্ষা করবেন। এই জন্য ভগবানের আগেও গুরু পূজা। সুদামা বলছে আচ্ছা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু সবার আগে কিন্তু মহাগুরু বানাইছো। আমার সনাতন ধর্মের মহাগুরুকে, মহাগুরু কেউ যদি বাবা মা মারা যায়, সনাতন বলবে মহাগুরু নিপাত, মহাগুরু কিন্তু মা বাবাকে, তুমি তো মা বাবাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়ে দিলাম। বলছে সুদামা, যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া দেহখানা তৈরি না হতো, মাংসপিণ্ডটা না হতো, আচ্ছা তাহলে কি গোবিন্দ সেই দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন? পারতেন না। তাহলে তারার সেবা না করে যদি আমার সেবা দাও, বিষ্ণু পুরাণে গিয়ে বলছেন যারা মা বাবার সেবা না করে আমার সেবা করে, আমি সেই সেবা গ্রহণ করি। তাই সনাতন ধর্ম বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমম তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ পিতাই ধর্ম। পিতা খুশি হলে দেবতারা খুশি, পিতা অসন্তুষ্ট হলে দেবতারা সন্তুষ্ট। মায়ের বেলায় বলছে জাত প্রসাদাত জগৎ দৃষ্টাঙ্গপুণ্য কামদাসিসা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাত্রে নমো নমঃ। কুশির দেবতা মার মধ্যে কোনো পার্থক্য নাই, সন্তান হয়ে গেছে কুশির দেবতা যা মাও তা। যে যার প্রসাদে, যার রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহখানা তৈরি হয়েছে পুত্র ঔরসে, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, মাতৃগর্ভ জঠরে থাকা মায়ের যে কি কষ্ট, এটা মুখ দিয়া বর্ণনা করা যায়। একমাত্র মাই একমাত্র জানে যে একটা সন্তান জন্মের সময় তার কত কষ্ট হয়। জন্মের পরে যে মাতৃদুগ্ধ 1 ফোঁটা মায়ের ঋণই আমরা শোধ করতে পারি না, আর বাদ বাকি তো সব শেষ। তাই সেই মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা, তাই মা বাবা হচ্ছে মহাগুরু। তাই লোকনাথ ব্রহ্মচারী খুব মধুরভাবে বলছেন একটা উদাহরণ, কি মধুর কথা বলছেন, যে পূজা যজ্ঞ অনুষ্ঠান হয়, পূজা যজ্ঞের পরে কি হয়, আহুতি দেওয়া হয় বা যজ্ঞ করা হয়। যজ্ঞে দেখবেন আগুন দেওয়া হয়, শেষ মুহূর্তে যখন আগুনটাকে, তখন ঘি ঢালা হয়, আগুনটা আরো ধাউ ধাউ করে, তখন সেটার মধ্যে কলা অথবা নারকেল দেওয়া হয়। লোকনাথ ব্রহ্মচারী বলছেন আগুন নাই, ছাই আছে, মূল্যবান জিনিস ঘি, কৌটার পর কৌটা দিতেই থাকলেন, তাহলে কি পূর্ণাহুতি হবে? ছাইয়ের মধ্যে ঘি ডাললে পরে ওটার মধ্যে কি পূর্ণাহুতির কলা বা নারকেল দিয়া যজ্ঞ সম্পূর্ণ হবে? ঠিক সেই রকম মা বাবার সেবা না করে, পূজা না করে কেউ যদি যজ্ঞ পূজা অনুষ্ঠান করে, সেটা ছাইয়ের মধ্যে ঘি ডালার মধ্যে কোনো কাজ হয় না। তাই সনাতন ধর্মে পরিষ্কার, স্বয়ং শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, মাতৃদুগ্ধ পান করেছেন যশোদা। এই যে কার্তিক মাসে দামোদর লীলা কি দুষ্টামি করছে বাচ্চারার মতো, স্বয়ং ভগবান তো মা বাঁধবে, বাঁধতে পারে না, 2 আঙ্গুল হয়ে যায়, যত ভগবানকে বাঁধা যায় নাকি। কিন্তু কত কিছুক্ষণ পরে স্বয়ং শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন তার মা ঘেমে গেছেন, বাঁধতে পারতেছে না, সাথে সাথে তিনি নিজের আক্ষেপ করে, ভাগবত কি 10ম স্কন্ধে গেলে কিভাবে যে হায় সর্বনাশ, আমি ভগবান পূর্ণ ব্রহ্ম হয়েও মানব দেহ নিয়া আজ আমার কত অহংকার হলো, আমি মাকে দেখাচ্ছি আমার অলৌকিকত্ব, যা যে মায়ের স্তন পান করলাম মনুষ্য দেহ নিয়া, সেই মায়ের সাথে আমার বাহাদুরি, সাথে সাথে তিনি ধরা গিয়ে গেছেন, মা কোমরের মধ্যে বেঁধে ফেলছেন। দামোদর অর্থাৎ ভগবানকে বাধা যায় সেই ভক্তি দিয়া। তাই মায়ের সেবা করে গেছেন, রামচন্দ্র মায়ের সেবা করে গেছেন। আমার মহাপ্রভু তিনি মা বাবার শ্রাদ্ধ পর্যন্ত করেছেন, যখন তিনি গয়া শ্রাদ্ধ করতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি এরপরে সন্ন্যাস হয়েছেন। তাই কেউই মা বাবাকে তার স্বয়ং নারদ, এই ভাগবতে আছে, নারদ মুনিও এই মনুষ্যকুলে আসছিলেন, যখন আসছিলেন যতদিন তার মা ছিলেন ততদিন সন্ন্যাস নিতে পারেন নাই,
মা বাবা যতদিন মা ছিলেন মাতৃসেবার দ্বারা স্বয়ং ভগবানের পার্শ্বদ হয়েছেন স্বয়ং নারদ। এই ভাগবতেরই কথা। তাই কখনো কোনো অবস্থাতেই মা বাবাকে ত্যাগ করা যাবে না। খুব ক্ষমা করবেন, আজ আমি আবার বলছি কোনো ভক্তের কথা না, বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়। সনাতন ধর্মে মা বাবাকে অবজ্ঞা কখনো করে না। সন্তান যদি খায় সিদ্ধ ভাত মা বাবারে খাওয়ায় না। কিন্তু আজ আমারও তো অধমের কথা বলছি, বারবার বলছি, ক্ষমা করবেন, কোনো ভক্তের কথা বলছি না। আজ আমার মতো অধম, অনেক লেখাপড়া করেছি, মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডক্টরেট নিয়েছি, প্রফেসর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বড় কোটিপতি হয়েছি, ডাক্তার হয়েছি, কিন্তু আমার সংসারে আমার স্ত্রীর জায়গা হয়, আমার ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, চলে বলে কলে কৌশলে আমার মা আর বাবা যার মধ্যে আমি সংসারে আসলাম তার জায়গা হয় না। চলে বলে কলে কৌশলে তাকে আমি ত্যাগ করছি। একটা বার নিজে ভাবছি না যে আমার ছেলে তো বড় হবে, আমি আমার মা বাবার সাথে যে আচরণ করছি আমার ছেলে মেয়ে কি সেই আচরণ তো আমি চাইতে চাই। কিন্তু আজ আমাদের জীবনটা কিরকম হয়ে গেল, খুব কষ্ট হয়। এগুলো ত্যাগ করতে হবে। আমার মাঝ হয়, মাঝে মাঝে আমি গেলাম, কিছুদিন আগে হবিগঞ্জ গিয়েছি, হঠাৎ করে এখানে বলছে অনেক ভক্ত নাকি এখন মার হাতে খায় না, বাবার হাতে খায় না। আমি বললাম হায় রে ভগবান, আমি এরকম এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দেই না, কিন্তু মা বাবার কথা আমি দেই। আমার জন্ম যদি না হতো তাইলে আমি ভক্ত কোথা থেকে আসলাম? আমার বাবায় যদি জন্ম না দিত, আমার মায়ের যদি জন্ম না দিত, আমার রক্তটাকে বদলাতে হবে। আমার রক্ত সম্পূর্ণ বদলাইয়া দিয়ে এরপরে নিজের ভক্ত সাজি। আমার মার লগে কোনো ভক্ত নাই, মার সাথে কোনো কিছু নাই। সনাতন মনে পরিষ্কার বলছে, যারা মা বাবার সেবা না করে, বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু বলছে, তার পূজা আমি গ্রহণ করি না। গীতায় বলছে, যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কাজ করে তারা ইহকালেও শান্তি পায় না, পরকালেও মুক্তি পায় না। অতএব অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না। শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই বারবার নিত্যময় নিত্যি প্রথম কাজ ভগবানের ডাকা, দ্বিতীয় কাজ হলো মা বাবার সেবা করা, আর তৃতীয় কাজ হলো মানুষের মঙ্গল। সময় নাই, সংক্ষেপে যাচ্ছি। আপনি যাই কিছু করেন, আপনার একটা কথার দ্বারা যে জগতের কল্যাণ হয়, এটার নাম হলো ধর্ম। আপনার একটা বাক্যের দ্বারা লাভ হতে পারে। আপনি এমন কোনো কথা বলবেন না যে কথা দ্বারা এখানে মারামারি শুরু হয়ে যায়, হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়, এটা আপনি পাপী হবেন। এমন কোনো কথা বাক্য দিবেন না। আপনি একটা টাকা দেন, যে টাকার দ্বারা মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, যেভাবেই হোক আপনি একটু চেষ্টা করেন। এই পৃথিবীতে আমরা আসছি, চলে যাব, কিন্তু জগৎ এই যে আপনারা এখানে আজকে লালবাগে উৎসবের আয়োজন করেছেন, ভগবান আপনাদের কৃপা হয়েছে। আমার মতো অধম যদি উৎসব না করতেন তা আমারও ভক্তকে দর্শন হতো না, ভক্তের চরণধুলি নেওয়ার ক্ষমা হতো না। যারাই যেভাবেই পারি, যে যেমনই পারি, আমি হয়তো আমার মতো অধম হয়তো অনুষ্ঠান করার ক্ষমতা আমার নাই, যে যারা করে তারা একটু সহযোগিতা করি, টাকা দিয়া করি, কিন্তু আমার মতো অধম সহযোগিতা তো করবই না, কিভাবে এটা ভাঙ্গা যায় এই চিন্তায় রত হয়ে যায়। এটার নাম সাত্বিক ভক্ত নয়। তাই যারাই ভালো কাজ করে তারা অংশীজন হওয়া, এটা হলো তিনটা কাজ। প্রথমে হলো ঈশ্বরের প্রতি দায়িত্ব, দ্বিতীয় হলো মা বাবার যেখান থেকে আমি আসলাম, আর সমাজের কল্যাণ, নিত্যময় নৈমিত্তিক কর্ম। আর বলছে আমার প্রতিমাদি দর্শন স্পর্শ পূজা স্তব বন্দনা, এই যে আপনারা ভগবানকে দেখছেন, ভগবান বলছে আমার ভক্ত যারা আমার প্রতিমা দর্শন করে, ভক্ত দর্শন করে, ভগবানকে দেখতেছি। একটা মন্দিরে গেলাম, একটা উৎসবে গেলাম, গোবিন্দকে প্রণাম করলাম, আমি না দেখতে পারি গোবিন্দকে, গোবিন্দকে মরে দেখে। গোবিন্দ বলছে আমি সব দেখি, যে ভক্ত মরে দেখতে আসে আমি তারে দেখি, তার সব কথাই আমি বুঝি। আপনারা আসলে কি ভাগবত যদি আরো সামনের দিকে যান, আপনার কিছু চাওয়া লাগবে না। আপনি যখন এখানে প্রণাম করে বলবেন যা বাবা তাই দেও, ভগবানই যেটা ভালো এটাই দিবে। আমার মতো ওদম বলি না। এই যে আগে একটা বলছিলাম ভক্তের কথা, অত্যাত্মিক বলি বাবা আমার ছেলে ডাক্তার বানিয়ে দেব, ডাক্তার বানিয়ে দিলেন, বৃদ্ধ হলাম, ওনার ডাক্তার পুলা তো আমার দেখে না, ডাক্তার পুলা তো শেষ। এবার বলছি বাবা তুমি তো ডাক্তার চাইছো, মানুষ তো চাও নাই, তুমি যদি বলতা যে আমার গোটা একটু মানুষ বানিয়ে দেওয়া হোক, কে কোন ভাবে হবে। তাই আমরা ভগবানকে দিতে হয়, ভগবান আপনার যেটা ভালো
ডাক্তার সেই হবে। আদর্শ যে ডাক্তার, সে মানুষের সেবাও করছে, আবার তার মা বাবারও সেবা করছে। তাই বলছে কি, আর কি বলছে, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন। সমাজে সাধু, সনাতন ধর্মে ভাগবতে বলতে সাধুকে যে পরশ্রী কাতরতা নাই, যে পরের ভালো দেখলে ভালো, নিজের আত্মসমালোচনা করে, যে পরনিন্দা পরচর্চা করে না, যে দম্ভ অহংকার নাই, যে সকলের মঙ্গল কার্য করে, যে নিজের স্বার্থ দেখে না, অপরের স্বার্থে জীবন দিতে চায়, তারা হচ্ছেন সাধু ব্যক্তি। ভাগবতের সাধু হচ্ছে তিনি, যারা দিন রাত পরের কল্যাণে ব্যস্ত, নিজের স্বার্থ দেখে না, পরের কল্যাণে যিনি ব্যস্ত, ভাগবতের তিনি হচ্ছেন সাধু। তাই বলছে সেই সাধু দর্শন করো। আমার মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই সাধুদের সঙ্গে যারা থাকবেন, ভালো মানুষের সংস্পর্শে থাকলে, লোহা যদি কিছুক্ষণ চুম্বকের সাথে ঘর্ষণ করা হয়, সেটাও চুম্বকে যেমন পরিণত হয়, সাধু সঙ্গের দ্বারাও যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয়, যারা জগতের কল্যাণের সাথে যুক্ত আছে, তাদের সাথে যদি আপনি থাকেন, থাকতে থাকতে আপনার নিজের মধ্যে যে কলুষতা আছে সেটা দূরীভূত হয়ে যায়। এরপর দিনজনে দয়া প্রদর্শন। এই যে দরিদ্র, আমার এলাকায় যে গরিব আছে, যেভাবেই পারি তাকে একটু সহযোগিতা করব। পূজা আছে, পার্বণ আছে, আমার ভগবান বলছেন যে আমারে যে দেও, আমি খাই, ভক্তরাতে খাই, কিন্তু যদি দিনজন্ডে দেও, এটা আমাকেই দেওয়া হয়। অর্থাৎ একটা ধুতি যদি গোবিন্দরে দেন, গোবিন্দ যেমন নেয়, আপনার পাশের বাড়ি যদি একটা অনাত্রে একটা কাপড় দেন, গোবিন্দ বলছে আমি সেটাই পাঠ করি। দিনজনে দয়া প্রদর্শন। তাই পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি, আমার যারাই গরিব আছে তাদেরকে আমরা নীরবে নিবৃত্তে, ভাগবতের মধ্যে তাদেরকে এমনভাবে দান করবে যাতে কেউ বুঝে না, কেউ জানে না, নীরবে। আজকে 10টা কাপড় যদি আমরা এই এলাকার 10 জন মানুষকে ঘরে নিয়ে দিয়ে, যে কাপড় পারে না, সে যখন অনুষ্ঠানে কাপড়টা পরে আসবে, গোবিন্দ বলছেন হয়ে গেছে, আমিই পরে আসছি। তাই আমরা যতই পূজা পার্বণ করি, আমাদের একটা অংশ যেন দিনজন, গরিব যারা, তাদেরকে একটু দান করা যেন হয়। আমরা অযথা খরচ বাদ দিয়া তাদেরকে যেন দান করি। গোবিন্দ বলছেন এটা আমাকেই দেওয়া হয়। এরপরে বলছে যম নিয়মাদির পালন। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা হয়, বলে না, আমরা 12 মাসে 13 পূজা করি। একজন কি করছি, বিভিন্ন রূপে করছি। তাই যেমন কখনো জন্মাষ্টমী হয়, যম নিয়ম মানে কি, জন্মাষ্টমী হয়। তারপর আবার কি, প্রতি 15 দিন পর পরই একাদশী ব্রত হয়, একাদশী ব্রত, জন্মাষ্টমী, শিব চতুর্দশী, রামনবমী। আমার মায়েরা এখানে আছেন, মায়েরা তো, আমরা পুরুষ যারা আছে তো কম ব্রত টর্ত করি, আর মায়েদের কারণে আমরা বেঁচে যাই। মারা করে তো, আর আমরা না করে বেঁচে যাই, মায়েরা একটু বেশি করতে করে। ভাগবতে বলছে যারা যম নিয়মাদি, যারা এই ব্রত পালনগুলা করে, আমি ওগুলো দেখি, আমার জন্য না খেয়ে থাকে, আমাকে দিয়ে খায়। ব্রতর সময় কি হয়, একাদশীর দিন আমরা কি করি, একাদশী মানে কি, উপবাস। উপবাস মানে কি, উপ মানে সমীপে, মানে নিকটে, বাস, নিকটে বাস। সারাদিন না খেয়ে থাকার নাম ভাগবত উপবাস বলছে না। আমি আস্থা দিয়ে কিছু খেলাম না, কিন্তু ভগবানের কাছেই গেলাম না, এটার উপবাস বলছে না। ভগবানের কাছে বাস, অর্থাৎ সারাদিন সমস্ত কর্মের মধ্যে আপনি কাজ করছেন, ভগবানের রাখছেন, বীজ মন্ত্র জপ করছেন, এটি উপবাস। একাদশী দিন আসতে পরে কি হয়, গোবিন্দের কাছে থাকবো, সকালে আমরা গোবিন্দরে বুক টুক দেবো, মানে গোবিন্দের সাথে থাকা। আপনার ঘর থেকে বাড়াবেন না, ঘর থেকে বাড়াবো, ঘর থেকে বাড়ালে আমার জিব্বা 2টা আছে, একটা বাইরের জিব্বা কথা বলছে, একটা ভিতরে আর একটা জিব্বা আছে। আমার গুরু যে বীজ মন্ত্র দেন, ওইটা কি বাইরের জিব্বা দিয়ে বলা হয়, বলা হয় অন্তর জিব্বা, জপ করতে হয়। আমি যে কাজই করি জপটা যেন করি, অর্থাৎ গোবিন্দের নিকটে যেন থাকি, উপবাস করা। তাই যত বেশি উপবাস তারা করে, গোবিন্দের কাছে থাকে, গোবিন্দকে জপ করে, গোবিন্দের জন্য ভোগ নিবেদন করে, সেই নিবেদনটা আমরা গ্রহণ করি। তাই আমার যম নিয়মাদি যারা করে, ধীরে ধীরে তারা প্রেমী ভক্ত। তা প্রেমী ভক্তের লক্ষণগুলো বলছে, যারা হচ্ছে প্রেমী ভক্ত। আজ কপিলদেব বলছেন, আপনি চিনবেন কেমনি প্রেমী ভক্ত? কারণ দেবহূত বলছেন, চিনবে, এই যে যারা ভক্ত পাহাড় করে, এরা প্রেমী ভক্ত, ভগবানের প্রেমে আবদ্ধ, তারা সাত্বিক ভক্ত। তারপরে কি বলছে, উচ্চস্বরে আমার নাম সংকীর্তন। ভগবানের নাম উচ্চস্বরে। দেখুন এই যে হরিনাম কীর্তনটা মহাপ্রভু কেন বলছেন উচ্চস্বরে বলা হলো, কেন? আমার মতো অধন্ত সময় নাই, এই নাই সেই নাই, কত কিছু করি, বুঝা দেখা গেল এখানে আমি কীর্তন আসবো, আচ্ছা আসলাম না, বাড়িতে ঘুমালাম,
যদি কীর্তনটা শুনি বলছে শ্রবণ মঙ্গল, শুনলেও মঙ্গল হয়। তাই কীর্তন যারা করেন এরা তো ভাগ্যবান। এক যুগে তার হয় না, চিৎকার দিয়েও লাভ হবে না। কারণ আমাদের গীতায় বলছে যে কি জন্ম জন্মান্ত অনেক যুগ সাধনা, 4 লক্ষবার মানব জন্ম হয়। আপনার মতো ভক্তকে এক যুগ হয়ে গেছে, এত সহজ নাকি? তাই জন্মে জন্মে ভক্ত হয়। এই ভক্তরা যখন কীর্তন করে, আমার মতো অদম হয়তো কীর্তনে নাও আসি, শ্রবণ যদি হয়, আমার কানে যদি কর্ণগোচরে যদি সেটা যায়, সেটা অমঙ্গল হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে কি বলবো, সময় নেই, আমি শেষ করে নেবো এই সংকীর্তনের 2টি কথা বলি। কারণ এরপরে আমাদের আরো অধিবাস কীর্তন আছে। এই সংকীর্তনের কথা, এই যে সংকীর্তন মহাপ্রভু দিলেন, কি করলেন? সবাই মিলে কীর্তন করলেন। আজকে যেটা অষ্টপ্রহর কীর্তন হচ্ছে বা ষোড়শপ্রহর কীর্তন, এটা তো মহাপ্রভু করেন, করছেন। মহাপ্রভু কি করছেন? নিত্যানন্দরে বলছেন, এই তুমি তো একটা দল করো, একদিকে যাও, গিয়ে তুমি হরিনাম ঘরে ঘরে বিলাও। তোমার দলের নাম হলো নিত্যানন্দ সম্প্রদায়। এই যে আমরা সম্প্রদায় বলছি, কীর্তন করে না, এই সম্প্রদায়টা কে দিয়েছে? আমার মহাপ্রভু। শ্রীবাসকে বলছে, তুমি একটা কিছু লোক নাও, নিয়ে তুমি একদিকে যাও, গিয়ে কীর্তন করো, তোমার দলের নাম হবে শ্রীবাস সম্প্রদায়। অদ্বৈতকে বলছে, তুমি নিয়ে যাও, তার নাম হবে অদ্বৈত সম্প্রদায়। আর মাঝে মাঝে কি করছেন, যে চলো তোমাদেরকে নিয়ে আমিও কীর্তন করবো। মহাপ্রভু নিজে দ্বারা কীর্তন করেছেন। কিভাবে? কীর্তন যখন যায় আমার বাড়িতে, ওই কীর্তনের প্রতি আমার ভাব থাকে না। আমার মতো অধমের কি হয়, একটু ভাবমঙ্কিত লাগে। মহাপ্রভু তো কলির অবতার, কলিকালের যে ধর্ম, ঢং ঢং না করলে তো কিছু হয় না। ভগবানের নাম কীর্তন করতে গেলে মানুষ হয় না, ধর্মসভাতেও মানুষ হয় না, হয় নাকি? আজকে তো অনেক মানুষ হয়েছে, যাই হোক ভালো। এটা তো কলির প্রভাব, বিশ্বাস নাই, এটা কলির প্রভাব। মহাপ্রভু দেখলেন এই কলিকালে হরিণ না হামিটাও হবে না, তাই তিনি কি করলেন? নিত্যানন্দকে বললেন আর গদাধরকে, তুমি 2টা কুল, 2জনে কুল বাজাবে। আমরা দেখবেন না হরিনাম কীর্তনে এখন 2টা কুল বাজে, একটা নিত্যানন্দের কুল, একটা হচ্ছে গদাধরের কুল। অদ্বৈত আর শ্রীবাসকে বলছেন 2টা করতাল, এখনো 2টা করতাল কিন্তু সম্প্রদায়ের মধ্যে বাজে। একটা হলো শ্রীবাসের করতাল, একটা হলো অদ্বৈতর করতাল। আর মহাপ্রভু সামনে আমার যিনি হারমোনিয়াম বাজান, উনি কিন্তু মহাপ্রভু। এই যে পঞ্চতত্ত্ব কিন্তু আমরা এই যে কীর্তনটা করি, এটা কিন্তু মহাপ্রভু। মহাপ্রভু বললেন, তোমরা আমার কীর্তনটাকে মধুর করবে। আমি যখন কৃষ্ণ নাম করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কুল আর করতালে সেটাকে মধুর করবে, তখন মানুষ এই মধুর কীর্তনটা শুনবে। কীর্তনটা গেলেই তো আপনি চিনি খাবেন, যেভাবেই খান, যে নামেই খান, চিনি খাইলে মিষ্টি লাগবে, ঠিক আছে না? তাহলে যেভাবেই কৃষ্ণ নামটা কিন্তু মধুর করে কীর্তন করলেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা হরিনাম কীর্তন করি, ক্ষমা করবেন, আপনাদের উদ্দেশ্য নয়। ওই যে বলছিলাম, একটা নৈমিষারণ্য নামে একটা ফেসবুক গ্রুপ আছে, প্রায় সময় বিভিন্ন জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে। মাঝে মাঝে আমার গ্রুপের এরা ছাড়ে, দেখুন কি কীর্তনটা হচ্ছে। আজ খুব কষ্ট হয়, বড় দুঃখ হয়। মহামন্ত্র সময় আজকে নাই, যদি গোবিন্দ আবার আসি, আপনাদের সেই হরিনামটা কোথায় ছিল, কে আনলো, বলি না, এই নাম কোথায় ছিল, কে আনিল, কে দিল সেই মধুমুখী, এগুলো সব আছে আমাদের সনাতন ধর্মে। অনেকেই বলেন এই হরিনাম মহাপ্রভু কোথা থেকে আনছেন, বেদে নাই, জানতে হবে। সনাতন ধর্মে বেদ পড়লে হবে না, বেদ পুরোটা পড়তে হবে। আমরা পট করে একটা বক্তব্য করে দিই, পট করে একটা মন্তব্য ছেড়ে দিই, জানতে হবে সনাতন শাস্ত্র। আমার বৈদিক ধর্ম এবং তন্ত্রশাস্ত্র, দেবাদিদেব মহাদেব, এই যে হরিনামের মাহিত্য দেবাদিদেব বলেছেন, গীতার মাহিত্য দেবাদিদেব বলেছেন, ভাগবতের মাহিত্য দেবাদিদেব বলেছেন। বেদের যে বেদ তো ঈশ্বরী শক্তি, সেখান থেকে বেদ আসছে। সেই তন্ত্রশাস্ত্রে, বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে এই হরিনামের মাহিত্যগুলো বলা হয়েছে, যেটা কলিকালের তারক ব্রহ্ম নাম। যে নাম আর কিচ্ছু লাগবে না, যে নাম নিলে সর্বপাপ ক্ষয় হয়। 4 যুগের 4টা ধর্ম, কলিকালের তারক ব্রহ্ম নাম। তাই দেখবেন দুর্গা পূজা করলো, সবার শেষে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা মহামন্ত্র। এই মহামন্ত্রটা আজকে আমরা বিলুপ্ত করে ফেলছি। সুরনাম 32 অক্ষর সবাই বলছি, কিন্তু আজ অষ্টপ্রহর কীর্তন হয়, কতবার শিরোনাম 32 অক্ষর হয়। যারা কীর্তনী দল তাদের প্রতি আমি হাত জোর করে বলছি, আজ আমরা কীর্তন পারি না বিধায় তাদেরকে আমরা আনছি না।
তারা ভগবান শ্রীকৃষ্ণ সকালে গিয়েছিলেন গুষ্ঠে, আর রাত্রে করেছেন রাস, অষ্টকালীন লীলা করেছেন, অষ্টকালীন সুর আছে। অষ্টকালীন সুরে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন অষ্টকালীন সুরে হরিনাম কীর্তন হবে, কিন্তু শুনলাম 3200 কর্তৃক থাকবে। কত দুর্ভাগা জাতি আমরা। আপনি দেখবেন ইস্কনের বড় বড় ভক্তরা, আমার সৌভাগ্য হয়েছে মায়াপুর আমি গেলাম, বাংলা কথা বলতে পারে না। বাংলা কথা বললে পরে ও গৌর ভাষা, গৌর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গৌর ভাষা বাংলায় কথা বললে এরা প্রণাম করে যে আপনি গৌর দেশের মানুষ, বাংলায় কথা বলছে। এরা বাংলা পারে না, ইংরেজিতে কথা বলে, অথচ কৃষ্ণ নাম কি মধুর ভাবে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমরা বাংলা ভাষায়, আমার মহাপ্রভু সিলেটের যার মাতৃভূমি জয়পুর, পিতৃভূমি ঢাকা দক্ষিণ, আমরা মহাপ্রভুর বাংলারা শেষ করে দিলাম। হরে বলতে বলতে কত নাম কত অক্ষর হলো, একটাবার কি বিবেককে প্রশ্ন করি না? এই অধিকার আমার কে দিল? আমার ভাগবতের সময় নাই, চূন্য বিচ্ছুন্ন করে ফেলছে তামসিক ভক্ত। তামসিক ভক্ত কারা? আমার কে অধিকার দিল এই শিরোনাম 32 অক্ষর ভাঙ্গা? আমার শাস্ত্র তো মানতে হবে। আমি কৃষ্ণ নাম নিব, শিরোনাম 32 অক্ষর যে শুনে যাই। ভগবান গিয়েছিলেন গুষ্ঠে, রাত্রে করেছেন দাস, অষ্টকালীন সুর যদি আমি নাও পারি, আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? হাজার বললে তো ভুল হবে, লক্ষাধিক গান আছে আধ্যাত্মিক গান, যে গান গাইলে পরে মনটা স্থির হয়। সেটা না যে এখন ছায়াছবির গান, আধুনিক গান। কখনো এই যে যখন মহাপ্রভু যখন পঞ্চতত্ত্ব নিয়ে গান করছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে মুরলী বাঁশি বাজাচ্ছেন। এই যে বাঁশি বাজাচ্ছে কে? স্বয়ং কৃষ্ণ। আজ কীর্তনে যিনি বাঁশি বাজান, বিবেককে কাটাতে হবে। যারা কীর্তন গাচ্ছেন যে আমরা মহাপ্রভুর প্রতিনিধি, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি মহাপ্রভুর প্রতিনিধি, যিনি কুল বাজাচ্ছেন নিত্যানন্দ গদাধরের প্রতিনিধি, যারা করতাল বাজাচ্ছেন তারা শ্রীভাস শ্রীদত্তের প্রতিনিধি, যিনি বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। আপনাদের বিবেকে একবার হয় না? এই যে হরিনাম কীর্তন যারা আসছেন, সামান্য দক্ষিণা দেওয়া হয়, দক্ষিণা ছাড়া তো ভগবান না করছেন, দক্ষিণা ছাড়া কোনো পূজাযোগ্য হয়? নাম যে যারা বিক্রি, যারা আনছেন, নাম যারা করছেন, তাদেরকে তো একটা দক্ষিণা দেই না? ক্ষমা করবেন, তোরা কেন বলছি? বলতে হবে। 20,000 টাকা দিয়ে যদি তাদেরকে ফুরাইয়ে আনি, 1,000 টাকা কম দিলে তারা মানেন? মানেন না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি 20,000 টাকা দিলাম, কিন্তু আসার পরে কি প্রণাম করে বলতে পারি না যে আপনারা হরিনাম কীর্তন করবেন, শিরোনাম 32 অক্ষর করেন, অষ্টকালীন সুরে করেন, অথবা আধ্যাত্মিক সুরে করেন, কখনো আধুনিক সুর ছায়াসুরের গান দিয়ে গান করবেন না। আমরা তো হাসির পাত্র হয়ে গেছি। আজ মেয়েরা লোক যারা তারাও কীর্তন করে, ক্ষমা করবেন, মাতৃজাতি, মাতৃবৎ পরদারেশু। একটা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে না। সনাতন ধর্ম বলছে মেয়ে লোকের দেখা মাত্রই তুমি দেখবে তুমি মায়ের রূপ। সে আমার কন্যা হোক, সে আমার স্ত্রী হোক, সে মাতৃজাতি তাকে সেইভাবে সম্মান করবে। আমরা সম্মান করি, কিন্তু মাও তো মায়ের মতো থাকতে হবে। আজ দেখা যায় যারা কীর্তন করছে, আমি আপনাদের কথা বলছি না, আমি ক্ষমা করবেন, এই যে বলছিলাম আমার নৈমিষারণ্য গ্রুপে দেখি বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, এটা যেমন ঢং শুরু হয়েছে। এর জন্য কি হরিনাম? আমি আপনাদের কৃপায় বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঢাকার সিলেটের বাইরেও যাচ্ছি, শেরপুর থেকে যান এদিকে, হরিনামটা বাদ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা হরিনামটা বাদ দিলেন কেন? অষ্টপ্রহর লীলা হচ্ছে, তাহলে কি করব? হরিনাম কি আর হয়? মনে দুঃখে বাদ দিয়ে দিচ্ছে, নাম হরিনামও বাদ দিয়ে দিচ্ছে। লীলা কীর্তন হচ্ছে, আমরা দেখেন, আপনারা যারা যান শেরপুর থেকে সিলেট, বিয়ানীবাজার, এগুলো তো হরিনাম নাই। কিন্তু আমার হাতে সমস্যা হয়েছে, হাত কেটে ফেলে দেবো, এটা তো সমাধান না, হাতের চিকিৎসা করব। তাই আমি হাত জোর করে বলছি নাম সংকীর্তন করব। যারা এই কীর্তনী দল আসবে তাদেরকে হাত জোর করে কমিটির কাছে আমি বলবো আমার ক্ষমা করবেন, আমার সেইভাবে বলার মতো আমার ক্ষমতা নাই, হয়তো আমি রূঢ় ভাষায় বলে দিয়েছি, কিন্তু সবার মঙ্গল দ্বারে দ্বারে ভিক্ষা করে আনছেন, এই নামটাকে মধুর করবেন। অধিবাস কীর্তন এখন হবে, অধিবাস কীর্তনী আমার যিনি আসছেন অনেক জ্ঞানী মানুষ, এই কীর্তন সম্পর্কে মধুর ব্যাখ্যা করে যাবেন, যে যাতে এই নামের মধ্য দিয়ে প্রেমের উদয় হয়। আমার মহাপ্রভু যে নাম নিয়েছেন সেই নাম যদি অষ্টকালীন হয়,
সেই সুরে যদি হয়, শুধু ছায়াছবির গানের সুর বাদ দিয়ে আধ্যাত্মিকভাবে যদি হরির নাম লই, সেই নামের দ্বারা যত ধরনের পাপ আছে সমস্ত পাপ বিলুপ্ত হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ যেন আমাদের সেই মতে দেন, যাতে নাম শুনতে শুনতে আমার যত ভুল ত্রুটি আছে গোবিন্দ যেন সমস্ত কিছু ত্রুটি করে সবার মঙ্গল করেন, সবার কল্যাণ করেন। তাই আবারও আমি সবার মঙ্গল, সবার শান্তি কামনা করে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ এই সকলে সুখী হোক, সকলে মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে